মিল্লাত আজকের যে নুরানি মাজমা, যে আল্লাহ ওলি, সেই ওলি হয়ে আমাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য নবী পাক থেকে নিয়ে তামাম নবী এবং আখেরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না আমার নবীর পরে। তাই মওলা আলী পাকের বেলায়েত দ্বারাতে যুগে যুগে কোনায় কোনায় হাসানি হোসানি হোসানি হাসানি ওলি বংশধরগণকে ওলি বানিয়ে আজকে আল্লাহ পাক তার ইমানদারদিগকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে গিয়ে আল্লাহ নিজে বলছে আমার কাজ আমি হেদায়েত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত করছেন, নিজে আসেন না, করিয়ে নিচ্ছেন। আর আল্লাহ পাক একটাই জিনিস সৃষ্টি করেছেন। আমরা বলি আসমান কে সৃষ্টি করেছি, সবাই বলি আল্লাহ। জমিন কে করেছে আল্লাহ। আপনাকে কে করেছে আল্লাহ। আমাকে কে করেছে আল্লাহ। কায়নাত চন্দ্র সূর্য সৃষ্টি করেছে কে না আল্লাহ। আল্লাহ একটা করেছে, বাকি কিছু করে না, ডাইরেক্ট। আল্লাহ শুধু নিজের জাতি নূর থেকে নূরে মোহাম্মদকে সৃষ্টি করেছেন, বাকি কায়নাতটা নূরে মোহাম্মদের দ্বারাতে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ একটাই করেছেন নূরে মোহাম্মদ, বাকি নূরে মোহাম্মদের দ্বারাতে করেছেন। কিছু আমি একটাই শুধু রেঞ্জ তৈরি করেছি, বাস ওই রেঞ্জটা আমার হাজার নাট বল্টু টাইট দেয়। ঠিক না ভাই? ঠিক। অতএব আল্লাহ তার নবীকে দিয়ে তিনি পরিচালনা করছেন, আর নবী তার আলীকে দিয়ে পরিচালনা করছেন। এই যে সিরিয়াল সিরাতে মুস্তাকিম, এটা জানতে হবে। তো আমার নবী মুস্তফা আলীর হাত ধরে যখন দেখিয়ে দিলেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা, তো আলী তার মাওলা, তার মানে এখানে বোঝা গেল যে নবীকে আলীর নারা, আলীর জিকির, আলীর ফাজাল বলার জন্য নবীকে হাত ওঠাতে হলো। আল্লাহ বলল আলীর হাত ধরে করে দেখিয়ে দাও। আলীর হাত ওঠাবার জন্য নবীকেও হাত ওঠাতে হলো। অতএব সেখানে এখানে বুঝতে হবে যে আমরা যখনই আলীর নারা দেবো, সেখানে নবী পাকের সুন্নত পালনে আলীর নারার জন্য আমাদেরকেও হাত ওঠাতে হবে, কেন নবী হাত উঠিয়েছেন। তাই পাক পেঁচে কি এক নারা, নারায়ে হায়দারি, এটা আজকে নতুন করে যেন আমরা না শিখি। যেখানে নারায়ে হায়দারি হবে হাত ওঠাবেন, কারণ নবী পাক খুদ নিজে হাত উঠিয়েছেন। জি, এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা পৌঁছে দেওয়ার পরে আল্লাহ পাক ফাইসালা শেষ করে দিলেন। এরপরে আর কোনো দলিল আসবে না। কি না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মায়েদা 3 নম্বর আয়াতে মওজুদ। যে আজ আমি আল্লাহর নবী পৌঁছে দিয়েছেন আলীর বেলায়াত, কাজ সমাপ্ত। তার মানে নবীর পরে বেলায়াত চলবে কিয়ামত পর্যন্ত আলীর দ্বারাতে। কাজ সমাপ্ত। সমাপ্ত হওয়ার পরে আল্লাহ ঘোষণা করছেন সমাপ্ত তামাম। কি যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে দিনের আর কিছু বাকি নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সবই আছে, দিন পূর্ণাঙ্গ হয়নি। আলীর বেলায়াত থাকলে তবে পূর্ণাঙ্গ হবে, নাহলে দিন হবে না। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর সমাপ্ত করে দিলাম, তামাম করে দিলাম আমার নিয়ামতকে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত কি? ওয়া আতমামতু, আমি তামাম করে দিলাম, আলাইকুম তোমাদের উপরে, নি'মাতি আমার নিয়ামত। তা আল্লাহ বলছে আমার নিয়ামত। আল্লাহর নিয়ামত কি? আল্লাহ যেটা পৌঁছাতে বলেছিলেন নবীকে, নবী পৌঁছে দিয়েছেন কার না মাওলা আলীর বেলায়াত। তাহলে আলী হলো আল্লাহর নিয়ামত। ইসলাম দীনা, এই নিয়ামতকে যে মেনে নেবে আল্লাহ তার দিন ইসলামে রাজি হয়ে যাবে। তাই সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের দিনে নামাজ করেছো, হ্যাঁ। রোজা করেছো, হ্যাঁ। হজ করেছো, হ্যাঁ। যাকাত দিয়েছো, হ্যাঁ। এটা করেছো, হ্যাঁ। ওটা করেছো, হ্যাঁ। নিয়ামত, আলী নিয়ামত নেই। হাজার লাখ করোড় নামাজি জাহান্নামী হবে। নামাজ করেছে অতটা পারেনি, রোজা করেছে অতটা পারেনি, যাকাত করেছে অনেক গুনাহ, অনেক কাজা। ফেরেশতারা দেখো তো, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, সূরা সাফফাতে বলছে যে সব কিছু হওয়ার পরে যখন যারা তখন জান্নাতে যাবে, দাঁড়াও 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 দাঁড়াও, ওদেরকে দাঁড় করাও, ওদেরকে দাঁড় করাও। দাঁড় করে বলছে ওদের দেখো তো নিয়ামত সম্পর্কে আছে কিনা। তো দেখবে যে আলীর নিয়ামত মানে অর্ডার হয়েছে, পাপ কাজ করেছে, গুনাহ করেছে, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। তো যখন জাহান্নামের দিকে যাচ্ছে বলছে তো দাঁড় করাও। কেন যেতে যেতে বারবার আলীর দিকে তাকাচ্ছে। দুনিয়াতে শুনেছি যারা নারায়ে হায়দারি আলীওয়ালা হয়, আলীর মহব্বত থাকে, তারা জাহান্নামী হবেনি। তো কোথায় আজ সব ফাঁকা, গুনার পাল্লা ভারী, জাহান্নামের অর্ডার চলে যাচ্ছে।
আলীর দিকে দেখছি, আল্লাহ বলছে দাঁড় করাও, দাঁড় করানো হলো, ওয়াকিফুহুম, ক্ষান্ত করো, দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, ওদেরকে জিজ্ঞেস করো তোমাদের কাছে কি আছে, যে এই ছাড়া আছে কিচ্ছু নাই। তো বলছে তোমরা বারবার তাকাচ্ছ কেন আলীর দিকে? না এই জন্য তাকাচ্ছি যে আলীর মহব্বতে যারা থাকে তাদের জন্য নাকি আল্লাহ জাহান্নাম বানায়নি। তো আমরা তো আলীর মহব্বতে ছিলাম, হয়তো আল্লাহ তোমার ইবাদত করেনি ঠিক মতো, কিন্তু আলীর মহব্বত করতাম, আলীকে ভালোবাসতাম, আলীওয়ালাকে ভালোবাসতাম, তা সত্ত্বেও জাহান্নামায় যাচ্ছি। তাই বুঝি সেই কল সেইটা গেল কোথায়? বলে আরে কেউ তোমাদের নাকি বাইরে না দেখতে পেলো, আমি আল্লাহ তো ভেতরে জানি, অতএব তোমাদের হৃদয়ে যে আলীর মহব্বত আছে তার জন্য জাহান্নাম হারাম। ফেরেশতারা, আলীর মহব্বত ওদের দিলের মধ্যে আছে, তোমাদের আমল নামাতে গোনানে কি আছে, আর ওদের দিলেতে আলীর মহব্বত আছে। দিলের কাজ তোমরা দেখতে পাবে না, দিলের কাজটা আমি আল্লাহ দেখতে পাই। অতএব আলীর মহব্বত যে দিলে আছে তারা জাহান্নামায় যাবে না, জান্নাতে নিয়ে যাও। তো সেই আলীর নারা যে নবী পাক হাত উঠিয়ে দিয়েছেন, আমরা নবী পাকের উম্মত হিসাবে আমাদের কতটা তোয়াজ্জা হওয়া দরকার। এবারে আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে, আমি টপিক দিয়েছি কি, যে আল্লাহ পাককে আমরা আজ সাহায্য করব। যারা আল্লাহকে সাহায্য করতে পারে না তারা ইমানদার নয়। এই টপিকটা অনেক, শুধু এনার নয়, এরকম হাজার হাজার লাখো করোড় মৌলবীর মাথায় পেরেক মারবে। কেন কথাটাই এমন, কি বলেছি, যে আল্লাহ পাককে যারা সাহায্য করতে পারে না তারা বেঈমান, আর আল্লাহকে যারা সাহায্য করেছেন বা করতে পেরেছেন তারা ইমানদার। এবার শুনে যান মন দিয়ে, আর আমি একটাও হাদিসের উপরে যাব না, প্রয়োজনে অন্য কথায় হাদিসের উপরে যাব, এই কথার ভিত্তিতে যাচ্ছি না। কারণ এই টপিকটা আছে, যে বলুন হাদিস যদি বলি, সাধারণ মানুষ কেন কালকে মোল্লাও বলবে ওই যেটা জাল হাদিস, কথা হ্যাঁ না, উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। হাদিস কটা লোক জানে, বলে ওটা জাল হাদিস, ভেজাল হাদিস। আর যদি কোরআন বলি, 30 পারা কোরআন সব ভরে আছে। মৌলানা সাহেব বলুন তো ওইটা কোন সূরার কত নম্বর আয়াত, জানবে, জেনে নিয়ে ঘরে গিয়ে কোরআন খুলবে, খুলে দেখবে না তো মেলেনি, ফাটাং করে ধরবে, চল বোঝা দেখা, ঠিক। তাহলে কোরআন উপর দিয়ে গেলে কোরআনকে কেউ জাল বলতে পারবে না। যদি জাল বলে সাধারণ লোক পেটাই দিয়ে বেঁধে দেবে, কোরআন আবার জাল হয় রে, তুই কাফের হয়ে গেছিস, ঠিক না? ঠিক। আসুন কোরআন পাকে কি বলছে, সূরা আল ইমরানের 160 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। এই টপিককে নিয়ে ওয়াজ করার পূর্বে আজকে আমি সর্বপ্রথম যে অলির দরবারে এসেছি, আমি নামটা উজ্জ্ব করে দিই, কারণ সোশ্যাল মিডিয়াতে শ্রোতামণ্ডলী যারা দর্শকবৃন্দ অডিয়েন্স যারা দেখবে তারা তো জানবে যে কার দরবারে, কোন অলির দরবারে হয়েছে। ইনি হলেন হযরত সৈয়দ শাহ ওলি আবদাল পীরে কামেল জনাব এতিমুর রহমান রহমাতুল্লাহ আলাইহি সাহেবের আজ যে উরুস পাক হচ্ছে, এটা 105তম, মানে বহু পুরনো মাজার, বহু পুরনো ওলির উরুস মোবারক হচ্ছে। তো এই আজকের এই হযরতে জনাব সৈয়দ শাহ এতিমুর রহমান মাদ্দাজিল্লাহুল আলিয়ার শরণাপন্ন হয়ে যে উর্স মোবারক, উর্স মানে মিলন, মোবারক মানে বরকতময়, বরকতময় মিলন, পবিত্রময় মিলন। এই মিলনে এই উরুস পাকে আমি আজকে যে টপিক রেখেছি অলির সম্পর্কে, এই অলির সম্পর্কে টপিক রাখতে গিয়ে আমাকে কোরআনের উপরে আজকে টপিক রাখতে আমি আজকে অধিক পরিমাণে আগ্রহী আছি। ইনশাআল্লাহ মনোযোগ দেবেন, শুনবেন, আর ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনারা মনোযোগ দেন, কারণ আপনাদেরও আবার বুঝের বাইরে চলে যাবে। সূরা আল ইমরান, আমার রেকর্ডিং হচ্ছে, এখানেও রেকর্ডিং হচ্ছে, পার্সোনাল রেকর্ডিং করুন। সূরা আল ইমরান 160 নম্বর আয়াত। এই আয়াত পাকে আল্লাহ পাক কি ইরশাদ করছেন দেখুন। এই আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, লক্ষ্য রাখবেন। সূরা 160 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আগে আপনাদের পক্ষে যাচ্ছি, মানে আপনারা যেটা
একান্ত নিতে চান, আপনাদের পক্ষে যাচ্ছে এই আয়াত, আপনাদের পক্ষে। এই আয়াতে আমার বিপক্ষে প্রথম আসবে। জি, কি বলছে? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ তাআলা যদি তোমাদের সাহায্য করেন তাহলে তোমাদের জন্য কেউই বিজয়ী হতে পারবে না। অর্থাৎ আল্লাহ যাকে সাহায্য করে তার উপরে কেউ বিজয়ী লাভ করতে পারে না। তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, বলছেন হে আমার বান্দারা, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সাহায্য করেন, যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদের উপরে কেউ বিজয়ী লাভ করতে পারবে না, জয় লাভ করতে পারবে না। কথাটা সত্য না মিথ্যা? 100%। আইয়াখুযুলকুম وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ। আবার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ত্যাগ করেন, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ত্যাগ করেন তাহলে তারপরে কে আছে তোমাদেরকে সাহায্য করবে? তার মানে আল্লাহ যদি সাহায্য করে তো কেউ আমাদের উপরে বিজয়ী হতে পারবে না, জয় লাভ করতে পারবে না। আর যদি আল্লাহ আমাদের ত্যাগ করে দেয় তাহলে আর কেউ নাই আমাদের সাহায্যকারী তারপরে। ঠিক না বেঠিক? আয়াত প্যাকেটটা আল্লাহ বললেন, তারপরে রেজাল্ট কি দিচ্ছেন? অতএব তোমাদের কাজ কি? আল্লাহ বলতে আছেন আমি একমাত্র তোমাদের সাহায্যকারী, আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী নাই। এটাই তো বোঝাতে যাচ্ছেন। আর যদি ত্যাগ করে দিই তো তোমরা বরবাদ। তাহলে এতে কি করতে হবে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব মুমিনদের জন্য কি করা উচিত না আল্লাহর উপরে ভরসা করা মুমিনদের উচিত। মুমিনদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। কি ভরসা? না আল্লাহ তুমি যদি সাহায্য করো তাহলে আমার উপরে কেউ বিজয়ী হতে পারবে না, না তুমি যদি ত্যাগ করে দাও তাহলে তোমার পরে আমার আর কেউ মদদগার নাই। এটা হলো আয়াত, আয়াতের বাংলা, যে ভাষাটা আমরা বুঝতে পারলাম। প্রশ্ন, আল্লাহ পাক সাহায্যকারী, তা আমাদের আর আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে আমাদের আর কেউ সাহায্যকারী নাই। দুটো কথা পরিষ্কার। তাহলে আমরা ওলির দরবারে যাব কেন? এই আয়াতের উপরে যারা আজকে ওলি বিরোধী, পীর বিরোধী, আহলে বায়াত বিরোধী, তাদের সপক্ষে যাচ্ছে না। এই কোরআন কি বলছে? যে আল্লাহ যাকে সাহায্য করে তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, আর আল্লাহ যাকে ত্যাগ করে আল্লাহর পরে তার কেউ আর সাহায্যকারী নাই। তো তারপরে তোমরা বাবা বাবা ডাকছো কেন? ওলি ওলি করছো কেন? পীর পীর করছো কেন? পীর কি আল্লাহ? ওলি কি আল্লাহ? নবী কি আল্লাহ? ওরা সাহায্য করবে, সাহায্য করার মানে তো আল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে এই কথার ভিত্তিতে পীর বিরোধী, ওলি বিরোধী, আহলেবাদ বিরোধী, মুর্শিদ বিরোধী, মাজার বিরোধী, এই আয়াত কাদের পক্ষে যাচ্ছে? পীর বিরোধীদের পক্ষে, পীর বিরোধীদের পক্ষে। ঠিক না বেঠিক? আমি এই আয়াতকে এই মানে নিয়ে যদি ওই রঙে যাই যে কোন পীর সাহায্যকারী নয়, কোন গৌস মাদদগার নয়, কোন খাজা মাদদগার নয়, কোন আলী মাদদগার নয়, কোন হাসান হোসেন মাদদগার নয়, আহলে বায়ত মাদদগার নয়, নবীও মাদদগার নয়, কেবলমাত্র আল্লাহ মাদদগার, আল্লাহ ছাড়া আর কেউ মাদদগার নাই। আর যদি আল্লাহ ছাড়া কোন ওলি নবীকে মাদদগার মনে করে বা ঈমান রাখে, সে মুশরিক, সে শিরক করছে, সে গুমরাহ করছে। আয়াত দেখিয়ে দিবে, পুরস্কার দেখিয়ে দেবে। সাধারণ মানুষ টলমল কি করবে? আমি বলি যদি এই ধরনের ব্যাখ্যা হয় যে আল্লাহ ছাড়া কেউ মাদদগার নয়, আল্লাহ ছাড়া কারো কাছে মাদদ চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া, আল্লাহ যদি কাউকে ত্যাগ করে দেয় তারপরে যখন কেউ মাদদগার নাই, সাহায্যকারী নাই, তার মানে আল্লাহ ছাড়া কারো কাছে মাদদ চাওয়া যাবে না। কি কথা বুঝতে পারছেন? তাহলে তো নামাজ ছাড়তে হবে। এই আমার কথা প্রথমে শুনে চমকে যাবেন না, কথা চলতে চলতে বললাম কি
মেমোরি হ্যাং যার হয়ে গেছে, সেই হ্যাং আগাছা আবর্জনা, ওই যে কি ভাইরাস, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার করে সে মোবাইল অকেজো। তো যাদের মস্তিষ্ক হ্যাং হয়ে গেছে, ঘরে গিয়ে ঘুমোবে যাও। আর ধৈর্য ধরে শোনেন, ঠান্ডা লাগছে কিন্তু কথার দ্বারাই হৃদয়টাকে গরম করেন। যদি আল্লাহ ছাড়া কেউ মাদাদগার না হয়, আল্লাহ কাউকে যদি মনোনীত না করেন, মাদাদগার না করেন আল্লাহ ছাড়া, তাহলে তো নামাজ ছাড়তে হবে। কেন? আসুন, প্রত্যেক দিনে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়া লাজিম করে দিয়েছে, না পড়লে তার নামাজই হবে না। জি, তো সেই সূরা ফাতিহাতে পুরোটা তাফসীর করতে গেলে সময় লাগবে। মূল কথায় যাচ্ছি, ইয়াকা না'বুদু, আল্লাহ হে রব, আমরা আপনারই ইবাদত করি। আচ্ছা, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনারই সাহায্য প্রার্থী। তার মানে আপনি আমাদের সাহায্যকারী, আপনি ছাড়া আমাদের কেউ সাহায্য নাই। বোঝা গেল আমরা একমাত্র ইবাদত করি আপনার, আর একমাত্র সাহায্যকারী আপনি, আপনি ছাড়া দ্বিতীয় কেউ নাই। তাহলে এখানে না নবী, না অলি, না গস কুতুব, শুধু আল্লাহর ইবাদত করি। আর কারো ইবাদত করি? ঠিক আছে, তাহলে আল্লাহর ইবাদত করি। সাহায্যকারীকে, সাহায্য চাইছি কার কাছে? আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদত করি কেবল, আর কারো নয়। তাহলে আল্লাহ সাহায্যকারী, আর কেউ সাহায্যকারী নয়। আমি বলি, দোকানে, ব্যবসা বাণিজ্যে, রাস্তাঘাটে চারদিকে ঘোরাফেরা করলে, বিপদে আপদে পড়লে, আয় আল্লাহ তোমারই সাহায্যকারী আমি, তুমি আমাদের সাহায্য করো। করলে না, নামাজে যখনই আসো তখনই বলো আল্লাহ তুমি সাহায্যকারী। কি বিপদ হলো ভাই, সাহায্য সেই চায় যে বিপদে পড়ে, যে অসহায় হয়, ঠিক না বেটি? সাহায্য কে চায়? যে অসহায়, যে বিপদে পড়ে। নামাজে কি বিপদ হলো? কিসের অসহায়? আমি রাস্তায় যাচ্ছি, রাস্তা জানি না, মঞ্জিলে যাব, গন্তব্যস্থলে যাব, ঠিক বুঝতে পারছি না যে আমি এখান থেকে হাওড়া যাব, কোন রুটে কিভাবে। তাহলে একজন ভাই গাইডম্যান নিতে হয়, বা লোকেশন নিতে হয়, বা কারো দ্বারাই জানতে হয়, নিতে হবে না? তাহলে কারো না কারো সাহায্য নিতে হবে। তাহলে আল্লাহ পাককে বলছি তুমি আমার সাহায্যকারী। তাহলে আমি কি সাহায্য চাইছি, তাহলে তার পরের আয়াতে এলেই বুঝতে পারবো কি সাহায্য চাইছি। কেন সূরা ফাতিহা এমনি পড়তে বলেনি, শুধু চোখ বন্ধ করে পড়ে দিলে নামাজ হয়ে যায়। না না না, তুমি কি পড়ছো, কি বলছো আল্লাহকে, আর সেই মোতাবেক তুমি যে বলছো তুমি সেটা করছো কি না। যদি না করো তা তুমি নিজেই নামাজ পড়ছো, আবার জাহান্নামের রাস্তা খুলছো। কি বলছো যে ইয়াকা নাস্তাঈন, নিঃসন্দেহে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় প্রভু মালিক, আপনার কাছে চাইছি কি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। জোরে বলেন। কি চাইলাম? সাহায্য চেয়েছি কিসের জন্য? ভাত দাও, খানা দাও, কাপড় দাও, টাকা দাও। ওটা নামাজের পরে দোয়া চাওয়াতে বলি, নামাজের মধ্যে নয়। সব নামাজ হয়ে গেল, তসবিহ হয়ে গেল, আয় আল্লাহ রোজি রোজগার দাও, ঘর বিল্ডিং দাও, জায়গা দাও, অমুক দাও, অনেক দোয়া করি। নামাজের ভেতরে নয়, নামাজের ভেতরে ভাত কাপড় বিল্ডিং বালাখানা নয় কিছু। তাহলে এখানে কি চাইছি? না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। তার মানে সোজা রাস্তায় চালাও, সোজা রাস্তা দেখাও। ও ভাইজান, রোজানা 5 ওয়াক্ত ফজর থেকে এশা পর্যন্ত সোজা রাস্তা দেখাও, সোজা রাস্তা চালাও, সহজ সরল রাস্তায় পরিচালিত করো। চেয়েই যাচ্ছি, চেয়েই যাচ্ছি, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, 1 বছর, 2 বছর, 20 বছর, 50, 60, 70, 80, 90, 95। আল্লাহ গো, সহজ সরল পথে হেদায়েত করো, সোজা পথে হেদায়েত করো। তার মানে আমি এখনো হেদায়েত হইনি, সোজা পথ পাইনি, তাই তোমাকে বলছি হেদায়েত করো, সোজা পথে চালাও। বলতে বলতে মরে গেলাম, পড়তে পড়তে মরে গেলাম, সোজা পথ পেয়ে মরলাম না না পেয়ে মরলাম? জি, সওয়াল রয়ে গেল। নামাজে রোজই বলছি সোজা পথে চালাও, সোজা।
চালালে তো বলতাম না, ও মা খিদে লেগেছে, খেতে দাও, খেতে দাও, খিদে লেগেছে, মা দরদি আয় রে বেটা বসে যা, এক থালা ভাত দিয়ে দিল, বড় জুমদাম করে খেলাম, খেয়ে দেওয়ার পরে বলছি আর আধ ঘন্টা পরে, ও মা খেতে দাও, বলে বেটা এই তো খেলি, আবার খাবি? বলে না পেট ভর, বলতে চাইছি, বলে এটা আমার অভ্যাস। তাহলে অনেক অভ্যাসগত নামাজি এরা রোজা না ওই কথা বলে, কিন্তু যারা অভ্যাসগত নামাজি নয় তারা নামাজের মধ্যে রাস্তা খুঁজে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা অভ্যাসগত নামাজি নয় তারা নামাজ কায়েম করে, আর যারা অভ্যাসগত নামাজি নয় তারা নামাজ শুধু পড়ে, নামাজ কায়েম করে না। আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, পড়তে বলে না। জি, কায়েম করতে, মোল্লা কায়েম আর পড়া বসে না, খালি ঠুকো উঠো বসো, না না না, নামাজ সোজা সহজ পথে চালাও বলতে বলতে মরে গেলাম, কিন্তু তারপরে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন কোনটা সোজা পথ, তারপরে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন কোনটা সোজা পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে বলুন আর কি বলতে হবে? একজন বলুন, একজন বলুন। সিরাতাল্লাযিনা, মাশাআল্লাহ জান্নাওয়ালা আছে, অসুবিধা নাই, ভুলে গেলে বলে দেবে, জি ভুলে গেলে বলে দেবে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো, জোরে বলে। আয় আল্লাহ তুমি তো বললে যে আমি আল্লাহ যার সাহায্য করি তাকে কেউ মদদ করতে পারে না, সাহায্য করতে পারে না। আমি আল্লাহ যাকে সাহায্য করি তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, আর আমি আল্লাহ যাকে ত্যাগ করি আমার পরে তার কেউ সাহায্যকারী হতে পারে না। তো আল্লাহ আমি তো তোমার কাছে সাহায্য চাইছি, তোমার মাদদ চাইছি, তোমার দিকে যাব, সোজা পথ চাইছি, তুমি আবার কি করে ঘুরিয়ে দিলে পথ? ও আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছো তারা আল্লাহ না তুমি আলাদা কোনো আল্লাহ? বুঝা গেল না? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও। আল্লাহকে বলছি না, আল্লাহ তাদের পথে চালাও, তাদের পথে চালাও যাদের উপরে তোমার অনুগ্রহ, তোমার নিয়ামত। তা আল্লাহ কাদের উপরে নিয়ামত? यानी আল্লাহ নিয়ামত আগে বলে দিয়েছি। আল্লাহ নিয়ামত হলো আলী, আর আলীর আওলাদ পঞ্জতন 12 ইমাম 14 মাসুম, এবং সেই দরবার থেকে যত আজ কায়নাত কোনায় কোনায় ওলি ভরে গেছে এরাই হলো আল্লাহর ওলি। তাই তো ওলির দরবারে যেতে বলেছে। অতএব নামাজ পড়ে পড়ে মসজিদে মরে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু ওই নামাজ পড়ার পরে যখন জেনে যাবে যে আল্লাহর নিয়ামত যাদের কাছে আছে তাদের দিকে যাওয়াটা হলো আল্লাহর পথ, তাহলে সে সোজা মসজিদ থেকে বেরিয়ে মাজারের দিকে যাবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? পারেননি? হ্যাঁ না বলেন না, বুঝে আসেন? পাচ্ছেন? যদি বলেন যে আরেকটু খুলে বলুন, ইনশাল্লাহ আরো খুলে বলবো। তাহলে আল্লাহ পাকের কাছে চাইলাম যে আমাদিওকে হেদায়েত করো সোজা পথে, মানে তোমার পথে, হ্যাঁ তোমার পথে। আবার সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এটা কি আমি নিজে বানিয়ে বলেছি? না, আল্লাহই বলতে বলেছে, আল্লাহই বলতে বলেছে। তাহলে আল্লাহ দেখিয়ে দিচ্ছে যে এইভাবে বলো। হ্যাঁ, এই মোল্লা তো বোকা কেন? বোকা কেন? মোল্লা আল্লাহর কথা বুঝেনি, মোল্লা দিয়ে দিন নেবে না মাওলা দিয়ে দিন নেবে? দিন পাবো মাওলা থেকে, মোল্লা থেকে নয়। হ্যাঁ, আল্লাহ তোমার পথ কোনটা? না ওইটা আমার পথ, আমি যাদের উপরে নিয়ামত দিয়েছি। তার মানে আলী হলো আমার নিয়ামত, যে ওলির দরবারে আলী আছে সেই হলো আমার নিয়ামতওয়ালা, তাদের দিকে যাওয়াটা হলো আমার সোজা পথ। জোরে বলেন। তাহলে তাদের দিকে যাওয়াটা হলো আমার সোজা পথ। তাহলে আল্লাহ যেদিকে যেতে বলেছে ওলিদের দিকে, নিয়ামতওয়ালার দিকে, ওই দিকে যারা যায় আল্লাহ তাদেরকে সাহায্য করে, আর ওই দিকটা যারা ছেড়ে দেয়, ওদের বিপরীত পথে যারা যায় আল্লাহ তাদেরকে ত্যাগ করে। হ্যাঁ, কোরআন কোরআন ভাই কোরআন যাচ্ছে কোথায়? ওহো, আচ্ছা ভাইজান আর একটু আসি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থী, আপনার সাহায্য চাই। গৌর করে শুনছেন?
কিন্তু আল্লাহ পাক কি বলছেন, তোমরা আমার সাহায্য চাও, বলে হ্যাঁ আল্লাহ তোমার সাহায্য ছাড়া তো বাঁচতেই পারবো না, তুমি না সাহায্য না করলে আমাদের কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। হ্যাঁ, যেমন কোরআন পাকে দ্বিতীয় পারাতে বলেছে কি, সূরা বাকারাতে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমিও করব তোমাদের জিকির। জোরে বলেন। তাহলে আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করবে। আমরা তো সারা রাত ধরে আল্লাহু 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 হু 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 আল্লাহ জিকির। হ্যাঁ, বান্দা জিকির, আল্লাহ বান্দা জিকির কেমন করে? আল্লাহ বলে নাকি বান্দা 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 এরকম করে? জিকির মানে কি? হ্যাঁ, আইসেন আইসেন বৈসেন বৈসেন, বাংলাদেশে জিকির। আরে বেকু, আল্লাহ পাকের জিকির মানে আল্লাহ পাক কি কি দিয়েছেন, কি কি নিয়ামত দিয়েছেন, কি কি জাযা দিয়েছেন, কার কার পথ দেখিয়ে দিয়েছেন, সেই সব আলোচনা করা, জিকির করা, মানুষকে দেখিয়ে দেওয়া, মানুষকে নিজে জানিয়ে দেওয়া, এটা হলো আল্লাহ জিকির। আল্লাহ আল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যাবে নাকি? না 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 না। হ্যাঁ, এবারে আসেন, যেমন আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম। জি, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমার জিকির করো আমিও আল্লাহ তোমাদের জিকির করব। ঠিক ঠিক ঠিক, সূরা মুহাম্মদ। আসুন, কোন টপিকে বলছিলাম? যে আমরা আজকে আল্লাহর সাহায্য করব, আর যারা আল্লাহকে সাহায্য করবে না তারা বেঈমান। ছোট কথা বলিনি, আমি বারবার বলছি, টপিক এসে গেছে। আর যারা করবে তারা ইমানদার। হায় হায়। আসুন, আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই। আল্লাহ বললে এত সহজ নয়, আমার সাহায্য চাইলে যে আমি সাহায্য করব না। তো বান্দা, তুমি যতই নামাজ পড়ো, যতই ঠোকাঠুকি করো, সাহায্য চাইলেই যে আমি আল্লাহ সাহায্য করব, মোটেই না। তাহলে না, আমি সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে এলান করে দিয়েছি, আমার নবীর জবান দিয়ে বলে দিয়েছি। তুমি কি দেখো নাই? কোরআন পড়ো নাই, খালি বাপ মা মরে গেলে পড়ে বক্সে দেওয়া শিখেছে বক্সি মৌলভী। ভালো করে দেখনি, তারাবি খতমে খালি খতম করে শিখেছ। হ্যাঁ, কোরআন পাকে সূরার নাম মুহাম্মদ, আমার নবীর নামে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। ওই সূরার আয়াত নাম্বার 7, আয়াত নাম্বার 7 কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম। ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জোরে বলেন। আমি আগেই বলেছি ভাই, আপনার বাড়িতে কোরআন থাকলে কোরআন নিয়ে আসুন। সত্যি কথা বলতে জানেন, ওই জান্নাত হুর গুর গেলমান এইসব মোল্লাদের কাছে থাকলে কি আর দেমাগ খোলে? হ্যাঁ, কি বলেন? এতে কি বললেন? মাথা ঘুরে যাচ্ছে নাকি? আগে বললে তো আমি হালকা বলতাম। কোরআনের ওয়াজ করছি বাপ, কাহিনী করিনি, কাহিনী বলিনি। আর আমার কোনো এত চেঁচাচেঁচি কেন বাপ? এ কি গো? তো বাবা মার আল্লাহ পাক কি বললেন? ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমিও তোমাদের সাহায্য করব। কে? আল্লাহ। তাহলে শর্তটা কি? সাহায্য কে কাকে আগে করবে? সাহায্য কে কাকে আগে করবে? আমরা। হ্যাঁ, বান্দা আল্লাহকে আগে সাহায্য করবে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাস বলতে আমার সুবিধা হবে। তাহলে আল্লাহ কি আবার কাকে বলছে? বেঈমানকে নয়। আগেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলেনি যে হে লোকেরা, হে মানুষেরা। তাহলে বেঈমান, ঈমান,
ইহুদি খ্রিস্টানরা তারা সব মানুষকে বলছে না, এখানে বাচক দিয়ে দিয়েছে একদম পারফেক্ট একটা গন্ডিকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করছো, যারা ঈমানদার, সম্বোধন করলেন ডাইরেক্ট আল্লাহ ঈমানদার দিগকে কি, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আমিও তোমাদের সাহায্য করব, ওয়াইসাব্বিত আকদামাকুম, শুধু সাহায্য আমি করব না, তোমাদের কদমকে একদম দৃঢ় রাখবো, কাদেম রাখবো, সাবিত রাখবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যার কদমকে সাবিত রাখবে, শয়তান কেন, শয়তানের বাপেরও ক্ষমতা নাই তাকে গুমরাহ করবে, ঠিক না? ঠিক। আল্লাহ দায়িত্ব নিচ্ছে, কিন্তু দায়িত্ব আল্লাহ পাক আমাদের কদমকে সাবিত রাখবে, স্থির রাখবে, দৃঢ় রাখবে। শর্ত একটাই, কি না, আল্লাহকে আমাদের সাহায্য করতে হবে, আর আল্লাহ আমাদের সাহায্য করবে। শুধু সাহায্য করবে না, কদমটাকে এমন ভাবে রাখবে শয়তান আমাদের কাছে আসতেও পারবে না। কি বললাম? কোরআন। তাহলে মসজিদে নামাজি বেঈমান না ঈমান? আমি সব মসজিদের কথা বলছি না ভাই, মোল্লা মৌলবী রেখে যাবেন না। কোরআনের টপিকে যাচ্ছি আর মান থেকে যাচ্ছি। হিকমত, হিকমত কাকে বলে জানেন? মানে কোরআনকে নিয়ে একটু আলোকপাত করা, তাসরিহ করা, ভাবার্থ। এই কথার ভাবার্থ কি? আল্লাহ পাক তার নবীকে বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমত। হে নবী, উদউ, আপনি আহ্বান করুন, ডাকুন, ইলা রাব্বিকা, আপনার রবের দিকে, আপনার খোদার দিকে, আল্লাহর দিকে। উদউ ইলা সাবিলে রাব্বিকা, আপনার রবের পথের দিকে, আপনার রবের পন্থার দিকে, আপনার রবের রাস্তার দিকে। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমত, হিকমতের সাথে। শুধু বলেনি কোরআনের সাথে। কোরআন তো দিয়েছি, কোরআন শুনেছে, কোরআন যখন শুনেছে ওই কোরআনকে হিকমত দিয়ে আমার বান্দাদেরকে আল্লাহর দিকে আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হিকমত, কোরআনের সাথে হিকমত। এই জন্য নবী বললেন যে আনা দারুল হিকমত আলুন বাবুহা মান আরাদাল হিকমতা, যে হিকমত শিখতে চায়, কি আমি হিকমতের দ্বার, আলী দরওয়াজা, যে হিকমত শিখতে চায়, আমি হিকমতের ঘর, আলী দরওয়াজা, যে হিকমত শিখতে চায় সে যেন আলীর কাছে যায়। সুবহানাল্লাহ। জি, হিকমত, হিকমত, হিকমত কি? প্রজ্ঞাময়, প্রজ্ঞাময়, জ্ঞানের বিস্তারিত আলোক, বিস্তারিত আলোক। এতটুকু দুধ ফাটিয়ে হলো, ভাই দুধটা এত ফাটিয়ে ফাটিয়ে হলো মাখন। দুধের দাম বেশি না মাখনের দাম বেশি? জিনিস ছিল বেশি, ফাটতে গিয়ে হলো মাখন এতটা। তা বেশি দাম বেশি না কমের দাম বেশি? জোরে বলেন। কেন? ফেটেছি বলে এতটা হয়েছে। ওটাকে আরেকটু ফাটেন, এতটা ঘি বেরো, ডালদা বেরোবে না, ঘি বেরোবে। এখন দুধের দাম যতটা ছিল, মাখন তার থেকে কমে গেল এতটুকু, তার দাম বেড়ে গেল, বেশির দাম কমে গেল, কমের দাম বেড়ে গেল, এই আরও কমে গেল। এই ঘিয়ের দাম মাখন থেকে বেশি না কম? আরও বেশি। তাহলে যত কমবে তত, তার মানে উম্মতে মুহাম্মাদীদের মধ্যে যত কমবে তত দাম বেশি, তাই না? বুঝতে পারলেন না? উম্মতে মুহাম্মাদী যারা আমরা আছি, আমাদের দল যত কমবে দাম বাড়বে না কমবে? বাড়বে তো। নবী পাক বলেছেন, আমি এমন দরজা দিয়ে যাচ্ছি, এই দরজাতে সবাই আসবে না, তাতে এত উম্মত হলে কি হবে, ফেটে ফেটে আলিওয়ালা কটা পেরোবে, এদের দাম বেড়ে যাবে। হ্যাঁ, নামাজ পড়ছে আর আল্লাহ বলছে, ইমানদার তুমি কি চাইছো? না ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। ওরে কামবাখাত নামাজি, আমি তো কোরআনে বলেছি যদি আমাকে সাহায্য করিস তবে আমি তোকে সাহায্য করব, তো তুই তো আমাকে সাহায্য করিসনি, সাহায্য নামাজে চাইলেও পাবি না। হ্যাঁ, তার মানে নামাজ পড়ে ওই জাহান্নামে যাচ্ছে। কেন? আগে নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহকে সাহায্য করে যেতে হবে। কেন? নামাজ পড়তে গেলে তুমি চাইবে ওই এখন স্থায়ী, আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ বলে, সাহায্য করেছিস আমাকে? হ্যাঁ, করিসনি তো তুই নামাজ পড়ে ঠুকে ঠুকে জাহান্নামায় গেলেও আমি সাহায্য করবো না, আগে আমাকে সাহায্য কর। ইন তানসুরুল্লাহ। প্রশ্নটা প্রথমে শুনে ডব খাচ্ছিলেন, কথাটা এখন ভালো লাগছে না, মাথায় ঢুকছে না কি? হ্যাঁ, খুব ক্রিটিক্যাল না, জটিল কথা শুরু করে দিয়েছি।
আল্লাহর অলির দরবার না হলে আমি এটা বেগ যেতাম না। কেন অলিকে কতটা চেনেন আর কতটা বোঝেন এই টপিকের আলোতে একটুখানি কিছুক্ষণ পরে গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ একটা জিনিস ভাই, আপনি এপার থেকে ওপারে যাবেন, সহজে পার হয়ে যাবেন। এমনভাবে একটা ব্রিজ বানাতে হবে যেটা হবে মিলন সেতু। কি সেতু? ওপারের বাঁধে এপারের বাঁধে দুটোর সঙ্গে মিল থাকবে, এর নাম মিলন সেতু। তুমি এপারে যাও, আমি ওপারে যাব, তুমি এপারে আসো, মিলন সেতু। তো এই অলির সঙ্গে আমি আলিতে যাব, মিলন সেতু বানাবো না? জি হ্যাঁ না, কথা বলেনি আপনারা? মেদিনীপুরের লোকের উপরে রাগ আছে নাকি? হ্যাঁ, কথা বলেননি কেন? কথা বুঝতে না পারলে চুপ করে থাকবেন। আমি তো বাবু বুঝতে পারেননি, যদি কথা বলেন তাহলে মনে করে বুঝতে পারছেন। টপিক শুনেন, একটু হ্যাঁ হ্যাঁ দেবেন। কি বলছিলাম? তাহলে এখানে বোঝা গেল যে নামাজ তখনই আমার কবুল হবে যদি আমি আল্লাহকে সাহায্য করি। এবার আল্লাহকে সাহায্য কিভাবে করব? প্রশ্ন উত্তরটা দাঁড়াবে হযরত, আল্লাহকে আমরা সাহায্য কিভাবে করব? আল্লাহর কিসের অভাব? আর আল্লাহকে কিভাবেই বা করব সাহায্য? সে ধরার বাইরে, দেখার বাইরে, স্পর্শর বাইরে, না আসে না যায়। কেউ যদি বলতো যে মুম্বাই গেছিলাম আল্লাহকে গলিতে দেখেছি, হ্যাঁ ওই হাই রোডে 1 বাই রোডে দেখছিলাম ও একটা বাইক নিয়ে যাচ্ছে, আল্লাহকে দেখেছি। কি গো, আল্লাহকে তো দেখাও যায় না, শোনাও যায় না, তার আওয়াজ বোঝাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভব হওয়ার তো অনুভব হয়, অনুভব করাও যায় না। অতএব আল্লাহ না আসে না যায়, ও আল্লাহ ই কেমন কথা? আমার মতো পাগলা বান্দার কাছে আপনি আয়াত দিয়ে দিলেন, আমি পড়ে নিলাম, পড়ে পড়ে ভাবতে লাগলাম। কয়েক রাত আমার ঘুম হয়নি। কোরআন পাকের যখন এই আয়াতটা আমি তেলাওয়াত করি, কসম খোদার কয়েক রাত আমার ঘুম হয়নি। আমি রাত জেগে জেগে মাথার যন্ত্রণা টিপ টিপ করছে। এ কি আয়াত? আল্লাহ বলছে, হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আর আমি যখন সাহায্য করব তোমার কদমকে সাবেত রাখবো, তাহলে আমি ইমানদার নয়, কারণ আমি আল্লাহকে সাহায্য করতে জানি না। সাহায্য করতে জানলেই তবে আমি ইমানদার। আর আমারকে কদম রাখবে সাবেত কদম, তার মানে আমি আল্লাহকে এখনো সাহায্য করতে পারিনি, তাহলে আমার কদম গুমরাহি পথে চলছে। ভাবান্তরে পড়ে গেলাম। হবে না ভাবান্তর? যারা চিন্তা করে ভাবে না ভাবান্তর? ঘুম হয় না, কোরআন পড়ে ঘুম হয় না। আপনারা বলেন এত নেবেন অত নেবেন, রাতের পর রাত কোরআন কিতাব ঘাঁটি আর তাফসীর দেখি আর ওলিকে স্মরণ করি, মুর্শিদকে স্মরণ করি, প্রশ্ন এসে যায় জবাব পাই না। ইয়া আল্লাহর ওলি, আপনারা মাওলা আলী বলেছেন যে আমার দরবারের কোনো ওলিকে ধরে নেয়, সে যদি সওয়ালে পড়ে যায়, সে যদি জবাব খোঁজে, তার কাছে কোনো বান্দার যাওয়ার দরকার নাই। আমি আলী তার ওলির সুরতে রুহানিয়াতে তার সওয়ালে জবাব পাঠিয়ে দেই। তো চাইতে হবে না? আল্লাহ পাককে সাহায্য, আল্লাহ পাককে সাহায্য করলে সাহায্য পাওয়া যায়। হ্যাঁ, তাহলে যেখানে সওয়াল মানে প্রশ্ন, সেই কোরআনে জবাব নাই। কোরআন প্রশ্ন করেছে না আল্লাহ তোমাকে সাহায্য করবো কি করে, প্রশ্ন সেই আছে, তাহলে জবাবও কোরআনে আছে না নেই? খুঁজলেই সবই পাবে। কোরআন বলছে ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, আদ্র শুষ্ক মানে শুকনো ভিজা, যা কিছু পাবে, যা কিছু খুঁজবে কোরআনে সব পাবে, কোরআনে সব পাবে। তা আমার যদি কোরআনে সব পাবো, তাহলে বাজারে ঢেলে রাখা 150-200 টাকার তারপরে কাহিনী নিয়ে কানে হাত দিয়ে 14 ঘন্টা কেন? কোরআনে নেই? আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনের টপিক দেবো, মানুষদের মন মগজ থেকে ভাইরাস বের করে ইমানদার বানাবো। আর কাহিনীতে ডুবিয়ে রেখে দোকান সাজাচ্ছি, শুনতেও ভালো লাগে, বক্তাও খুব সুরলি। হ্যাঁ, চালা বেটা দোকান, চালা দমের বেটা, করেছিস তো কপালটা ফাটা, চালিয়ে যা দোকান। মুখ তো দেখাতে হবে না। কোরআন কবরে জিজ্ঞেস করবে, কোরআন পাঠিয়েছি, কোরআন নিয়ে কি এনেছো? কোরআন থেকে আমার নিয়ামত খুঁজেছো? কোরআন থেকে আমার নিয়ামত পেয়েছো? নিয়ামতের প্রশ্ন হবে। জি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে নিয়ামত তাদের উপরে চালাও। বলুন, যাদের দিকে যেতে বলছি আল্লাহ, ওটা কি ওরা আল্লাহ? ওরা আল্লাহ না?
তাহলে ওরা যখন আল্লাহ নয়, আমি তো একটু আগে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেটা সহজ পথ, তো পথ কোনটা? আল্লাহর দিকে যাওয়া। তো আমি তো আল্লাহর দিকে যাওয়ার দোয়া করলাম, আয়াত পড়লাম। আল্লাহ বললে আমার দিকে যাবি, আমার দিকে যেতে গেলে আমার দিকে রাস্তাটা একটু ঘুরে যা, বাঁকাটা রাখো, তার মানে ওটাই সোজা। কি না, আমার যারা মনোনীত বান্দা, যাদেরকে আমি নির্বাচিত করেছি, মনোনীত করেছি, ওদের দিকে ওদের গোলামি করা, ওদের পিছনে থাকাটাই হলো আমার রাস্তা। জোরে বলেন, হ্যাঁ, ওরা রাস্তা সোজা পথ, সিরাতে মুস্তাকিম। ওদের দিকে গেলে গুমরা হবে না, ওদের দিকটা। আচ্ছা, তাহলে ওরা আল্লাহ নয়। তাহলে এখন বোঝা গেল যে আল্লাহ নিজে সাহায্য করেনি, আল্লাহ তো ওই আনাম, তার নিয়ামতওয়ালা যারা আছে তাদের মধ্যে দিয়ে আল্লাহ আমাদের সাহায্য করছে। কি অর্থাৎ যারা ডাইরেক্ট সাহায্য চাই এরা গুমরা, আর যারা আল্লাহ ওয়ালার মাধ্যম দিয়ে সাহায্য চাই এরা হেদায়েত প্রাপ্ত। তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? ফাঁকা জায়গায় আল্লাহ নয়, যেদিকে নিয়ামত আছে। সিরাতে মুস্তাকিম কোনটা? যে পেয়ে যাবে তার নামাজ কায়েম। তাহলে কোনটা? না যাদের উপরে নিয়ামত দিয়েছি, নিয়ামত করা না, আলী আলী যাদের মধ্যে আছে ওরা হলো নিয়ামতওয়ালা। তাহলে এখানে আমি যে ওলির কাছে যাব, যে পীরের কাছে যাব, বাবা পীর হোক আর দাদা পীর হোক আর শ্বশুর পীর হোক, যে যা পীর হোক, চাই সে 10 গ্রামের পীর হোক, 10 জেলার পীর হোক বা 100 জেলার পীর হোক, বা ভাই আল্লাহর ওলি যে হবে সে ছোটখাটো 10-20টা জেলার ওলি হবে নি। কারণ আল্লাহ যখন কায়নাতের, তো ওলিও হবে কায়নাতের। ঠিক না বে ঠিক? কারণ ওলি আল্লাহ, আল্লাহতে ওলি, ওলিতে আল্লাহ, ওলি আল্লাহতে ফানা, আল্লাহতে বাঁকা, আল্লাহ যেখানে ওলিও সেখানে। কারণ আল্লাহ কাজ নেয় কি দিয়ে? না ওলিকে দিয়ে। তো আল্লাহর কাছে যদি ওলি না থাকে কাজ নেবে না, যেখানে ওলি সেখানে আল্লাহ। অতএব আল্লাহ তো 10-20টা জেলার নয়, আল্লাহ হলো কায়নাতের। অতএব আল্লাহ হলো তামাম সৃষ্টির মধ্যে বিরাজমান। তো সব জায়গাতে আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে থাকে, আলাদা থাকে না। ঠিক না বেটে? হ্যাঁ, 2-10টা-20টা কি ওইটুকুতে থাকে না বেটা। আল্লাহর ওলি যে হবে সে হয়তো এখানে আছে, আল্লাহর নবী হায়াতকালে বহু কায়নাতের মধ্যে সব জায়গায় যেতে পারেনি, তাহলে সেই জায়গার নবী নয়? হ্যাঁ, অনেক দেশ আছে নবী যেতে পারেনি। সারা জীবন 23টা বছর, ওই কি বলে 40 থেকে 23টা বছর এই জেহাদ, কোরআন, হাদিস, মক্কা মদিনা কত সময় কেটে গেছে। শুনেছি ভারতে একটা বার এসেছিল। কতটা সত্য মিথ্যা এখনো পর্যন্ত আমি ভেরিফাই করে ঠিক করতে হবে। আমি মেনে নিয়েছি যে ভারতকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন এবং ভারতের সম্পর্কে নসিহত দিয়ে গেছেন। যাক, ওর টপিকে যাব না। কিন্তু অনেক দেশে নবী যেতে পারেননি। অনেক দেশে নবীর কোনো সাহাবাই ছিল না, তখন কলমা পড়েনি। তাহলে কি আমার নবী বিশ্ব নবী নয়? কেন ওখানে যেতে পারেনি? তো তখন আজকের কত ভুল ধারণা, 2-10টা জেলার পীর হয়ে গেলে বাস এত বড় নাম। হ্যাঁ, 60 জেলা 20 জেলা দেখিও না, 50 জেলা দেখিও না। যে আল্লাহর ওলি হবে, যেখানেই আল্লাহ, যে নবীর আশেক হবে যেখানেই নবী, যে আলীর আশেক হবে যেখানেই আলী, সেখানে আমি আল্লাহর ওলি। জি, ডোন্ট মাইন্ড, সব ঢঙের কথা ছাড়ুন। আল্লাহর ওলি শুনতে এতটা না, আল্লাহর ওলি, ওলি মানেই রসুল ওখানে আছে, আর রসুল আছেন মানে আল্লাহ ওখানে আছে। এক কথার উপরে পুরোটাই ঘিরে আছে। এতটুকু মেমোরি, এতটুকু মেমোরি, সারা পৃথিবীর খবর ওর ভেতরে। ঠিক না বেটি? সারা পৃথিবীর ছবি ওর ভেতরে। কিন্তু আপনি এবার ছোট করে দেখবেন না বড় করে দেখবেন, সেভাবে প্রজেক্ট বানাবেন। জি ব্রাদার মিল্লাত, আসুন একটু হিকমতের সঙ্গে বোঝায়। রেস্ট দিচ্ছি মাঝে মাঝে, যাতে একটু দরজাটা খুলে যায়, আগাছাগুলো ছিপড়িয়ে যায়। সওয়াল না পরে, তাহলে সওয়াল, আল্লাহকে সাহায্য করব কেমন করে, উত্তরটা দিতে চলেছি। একদম সুই আর সুতো এক দৃষ্টিতে না থাকলে যেমন ছিদ্রতে সুতো যায় না, ঠিক এইভাবে এই জবাবটা ওই রকম না হলে মাথা দিয়ে উঠে চলে যাবে। সওয়াল, আমি যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করবো। শুনুন এই জবাব, আল্লাহকে কিভাবে সাহায্য করব। জবাব, এই কোরআন
ও আয়াত ছিল সূরা মুহাম্মদ। জবাব দিচ্ছে কোথায়? সূরা সাফ, একটা সূরার নাম সাফ। এই সূরার 14 নম্বর আয়াত, নাম্বারও বলে দিলাম, সূরার নামও বললাম, 14 নম্বর আয়াত, শেষ আয়াত। এখানে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, ওহে যারা ঈমান এনেছো। এখানেও বেঈমানকে নয়, এখানেও ঈমানদার দিগকে। ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, কুনু হয়ে যাও আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী। কি উত্তর হলো? সেখানে বলছে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। এখানে কি বলছে? যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। না না না, আয়াত শেষ হয়নি। শেষ হলে তো আমি আমার গিরেবান ধরে নেবে। এখানে যদি আয়াত শেষ হয়ে যায় আমার কলার ধরে নেবে। আল্লাহকে সাহায্য করব কিভাবে? টপিক দিলে না কেন? আগে বলি, আগে মওলা পাকের নামটা আমি মুখস্থ করে নিই, আমি বারবার ভুলে যাচ্ছি ওনার নাম। এই জন্য একটা লিখে দিতে বলছিলাম। জি, কি নাম যেন? হ্যাঁ, হযরত এতিমুর রহমান না? এতিমুর রহমান, ঠিক আছে জি, এতিমুর রহমান, মনে থাকবে। তো আজকে আমরা এতিমুর রহমান মওলা পাকের ওলি পাকের দরবারে এসেছি। উনি আবার সৈয়দ লেখা আছে, মানে চাই হাসানি হোক বা চাই হোসানি হোক। ও আল হাসান, হাসানি হোসাইনি, মানে বাপের দিকে বা হাসান, মায়ের দিক দিয়ে হোসাইন। মাশাআল্লাহ। তাহলে হাসানি হোসাইনি আওলাদে রসুল আছেন। যখনই আমরা দরুদ পড়ব, শুধু নবী নয়, সেখান থেকে শুরু হয়ে আওলাদ এনার উপরেও দরুদ পড়া ওয়াজিব আছে। সৈয়দ তো যাক, সৈয়দ আছে বলেন, সেই সৈয়দের ঘরানা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সিরিয়ালটা ধরিয়ে দিয়েছে। না, টপিকটা আমার এটা ছিল না আজকে, কিন্তু জানিনি কিভাবে মুডটা ঘুরে গেল। আমি সত্যি কথা বলতে কোনো কোনো জায়গায় নিজের ইচ্ছায় মনে করি এই ওয়াজ করবো, কিন্তু হয় না। কে থাকে ব্যাকে কিভাবে আমি বলতে যাব, সে ঘুরিয়ে দেয় অন্যদিকে। তবে মওলা পাক যেখানে যা আছেন তারা যেমন চাই তাই বলায়, সেইভাবে বলি। উত্তর কি? এখানে আয়াত শেষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম। হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। কিভাবে সাহায্য করব আল্লাহ? তোমার সাহায্য কিভাবে করব? না, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যেভাবে মরিয়মের পুত্র ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন, যেভাবে। তাহলে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কেমন ভাবে আল্লাহকে সাহায্য করব। আরে আল্লাহ তো আমাদের করবে পরে, আগে তো করি আমরা আগে। আল্লাহর সাহায্য করি তো আমরা আগে, তবে তো তিনি করবে পরে। তাতে কিভাবে সাহায্য করব আল্লাহ রে, কিভাবে সাহায্য করব বলে দাও। তো বলে দিল কি? কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারিয়ামের পুত্র, মারিয়ামের আওলাদ, মারিয়ামের বেটা যেভাবে লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, হাওয়ারিদের জন্য বলেছিলেন মুসা, ঈসা রুহুল্লাহ হাওয়ারি তার উম্মত দিগকে বলেছিলেন। হাওয়ারি একটা সম্প্রদায়, তাদেরকে বলেছিলেন মান আনসারি ইলাল্লাহ লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, হে হাওয়ারিরা তোমাদের মধ্যে কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? জোরে বলেন, জোরে বলেন, এটা আস্তে বলেন। রাগ আছে না? আস্তে বলতে জোর হলো, রাগ আছে। হ্যাঁ, ঠান্ডায় জুটে যাচ্ছে। এলাম যখন কত কথা মজলিসে বসে পুরো ভারে। আমি একটা জায়গায় বলছিলাম, ভাই আপনারা তো বহু জায়গায় এত বক্তার ওয়াজ শুনেন, নারা দেন, দাঁড়িয়ে যান, খুব চিল্লান, জানুন। তা আমার ওয়াজ কি ভালো লাগেনি যে আপনারা নারা এত কম কেন?
কয়েকজন বললেন কিছু মনে করবেন না, আমরা কি না না কেন মনে বলবো, আপনি যেভাবে যে হিকমত লজিক টপিকগুলো দিচ্ছেন না, আমরা যখন মাথায় এগুলোকে নিয়ে বসিয়ে নিচ্ছি তো ওতেই ডুবে রয়ে যাচ্ছি, আর কিছু খুঁজে পাইনি। কি বলবো, এটাতে আমি বুঝতে পারি যে এত স্তব্ধর অর্থ হওয়া না, মানে একটা ভাবান্তরের সমুদ্রে ডুবছেন, এটা আমার অনুভব, ঠিক না বেটি? একদম ভাবান্তরে পড়ে যাচ্ছেন জানি। তাহলে কি বোঝা গেল? ঈসা নবী, কে বললেন? ঈসা নবী। এবারে দেখবো কত জেলার কত পীর শিরকের ফতোয়া দেয়, আর বলছি বেটা কোরআন, ওরে আদমের বেটা, বুঝতে পারিস নি, সারা জীবন লুটে ফুটে খেয়েছিস, করে করেছিস কপাল ফাটা। কোরআন বলছে, হাদিস নাই জালি করে দেবে, লোককে বুঝিয়ে দেবে বানাওয়াট হাদিস। কি বলছে? কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা রুহুল্লাহ, আমার নবীর আগের নবী, বিনা বাপে, রুহুল কুদ্দুস আল জিবরাইল ফেরেশতা এসে আল্লাহ হুকুম করেছেন তোমার বিনা স্বামী তো ছেলে হবে। সে অনেক ঘটনা হয়েছে। ঈসা রুহুল্লাহ যখন হয়েছে, 4 দিনের শিশু দোলনায় দুলছে, 4 দিনের শিশু দোলনায় দুলছে। মারিয়াম আলাইহিস সালামকে লোকেরা এসে বলছে, ঈশাইরা এসে বলছে, হ্যাঁ মারিয়াম, ছেলে কোত্থেকে নিয়ে এলে? কার? বলে আমার। এর বাপকে বলবে না? আমাদের এখানে একটা মেয়েকে বিয়ে দিলাম, 3 মাস পরে শুনলাম তার একটা বেটা ছেলে হয়েছে। পাড়া মহল পড়োশি কি বলবে? সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ বলবেন? কি বলবে? বলে এই বিয়ে তো 3 মাস আগে, ছেলে তো কমসে কম 9 মাসের আগে হয়নি, কোথা থেকে হয়ে আসছে? স্বামীও খোঁজ নেবে, শ্বশুরও খোঁজ নেবে, পাড়া প্রতিবেশী মহল পুরো একদম হয়েছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো যদি এই রেওয়াজ আদম থেকে হয়ে থাকে, তো মরিয়মের বেটা ঈসা রুহুল্লাহ বিনা বাপে গর করছেন। হ্যাঁ, হে মারিয়াম, তোমার পুত্রের বাপকে। কিন্তু আগেই মারিয়ামকে আল্লাহ ওহীর দ্বারা জানিয়ে দিয়েছে, ফেরেশতাদের দ্বারা, যে এরকম প্রশ্ন করবে তুমি কোনো জবাব দেবে না, রোজা করবে। কি রোজা? না, কথা না বলাটাই রোজা। এখন যেমন না খাওয়াটা রোজা, না বুঝতে পারেননি, না পানাহার করাটা রোজা, তো ওখানে মরিয়মের জন্য রোজা করেছে না বলাটাই রোজা। যতক্ষণ টাইম ছিল তখন কথা বলবে না, এটা নামই রোজা। জি, তুমি রোজা করবে। তো যখন জিজ্ঞেস করছে এর বাপকে, জবাব দাও, তাহলে জিজ্ঞেস করে কি বলবো? ইশারা করে দেখিয়ে দেবে তোমার ছেলেকে, যে ওকে বলো। সুবহানাল্লাহ। 4 দিনের শিশু, হ্যাঁ বলবে? হ্যাঁ কি বলবে? হায় হায়, চিন্তা করুন। 4 দিনের শিশু ঈসা রুহুল্লাহ দোলনায় দুলছে। হে মারিয়ামের বাবাকে ইশারা দেখিয়ে দিচ্ছি, ওকে জিজ্ঞেস কর। হ্যাঁ, ও কি করে বলবে? ইশারা বলছে ও বলবে। বলতে হয় না, দোলনার শেষে দোলনা থেকে ঈসা রুহুল্লাহ বলে উঠলেন কি, যে আয়াতে কারিমা আজও সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে এখনো পর্যন্ত কোরআনে মাহফুজ আছে। জোরে বলেন। আজও পর্যন্ত কোরআনে মাহফুজ আছে সূরা মারিয়াম 30 নম্বর আয়াত, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় দুলতে দুলতে বলছেন যে আমি হলাম আল্লাহর বান্দা, তার মানে তোমরা আমাকে অন্য কিছু ভেবো না। অনেক কিছু ভাবে না বিনা বাপে। হ্যাঁ, আমার মায়ের উপরে দোষ চাপাতে যেও না, আমি আল্লাহর বান্দা। বাচ্চা ছেলে গাহবারে কথা বলছে, যখন ঠিক মতো কানতেও পারেনি, কথা বলছে কি, যেটা কোরআন পাকে আজও মাহফুজ আছে সূরা মারিয়াম 30 নম্বর আয়াত, দেখে নেবেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, ঈসা রুহুল্লাহ বললেন নিঃসন্দেহে আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব
কিতাব দেওয়া হয়েছে, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ও আমার উম্মতে মুহাম্মাদি, যারা মুহাম্মাদের উম্মত, মোল্লাদের কাছ থেকে যারা মুহাম্মাদের দিন নিচ্ছে, আল্লাহর দিন নিচ্ছে, জিজ্ঞেস করো যে ঈসা রুহুল্লাহ 4 দিনের শিশু। জবাব দিচ্ছে সূরা মারিয়ামে 30 নম্বর আয়াতে আজও মাহফুজ আছে। ঈসা নবী বলছে যে আমাকে কিতাব দেওয়া হয়েছে। তো তোমার মুহাম্মদ নবী নাকি 40 বছরে নবুয়ত পেয়েছে, তার মানে নবুয়ত না পেলে তো কিতাব পায় না। এখন বলো 4 দিনের শিশু সে কিতাব পেয়েছে, এরপরেই বলবে ওয়াজা আলানি নাবিয়া, আমি শুধু কিতাব নিয়ে আসিনি, আমি কিতাব নিয়েছি, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। ওয়াজা আলানি নাবিয়া, এবং আমি নবী হয়ে এসেছি। কি জবাব মারিয়াম আলাইহিস সালাম? জিজ্ঞেস করো, বলতে পারবে? বলাই দরকার নাই, নিজেই বলছে যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে এবং আমি নবী হয়ে এসেছি। আর তোমাদের নবী 40 বছরে নবুয়ত পাবে, মা হালিমার দুধ খাবে। হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে দিনের অবস্থা? মুসা নবী, এর মোল্লা কোরআন পড়ে দেখ, ওই বাবা মায়ের নামে বক্সে দিলে বক্সু মৌলবী থেকে যাবি, দোকানটা চলবে দুনিয়াদারি, আর যাবি কিন্তু জুতো খেয়ে জাহান্নামে। শোন, মুসা নবীকে আল্লাহ বলেছেন, হে মুসা, তোমার জন্য 70টা দায় মায়ের দুধ খাওয়া হারাম করে দিয়েছি। কেন না তারা হলো কাফেরা, কাফেরা দায় মায়ের দুধ নবীদের জন্য হারাম, হারাম হারাম, হালাল নয়। তো বলো মুসা নবী আমার নবী না হলে মুসা নবী হতেন না, তো সেই মুসা নবী এ জামানায় হলো নবীর উম্মত হবে। অতএব সেই মুসা নবীকে 70টা দায় মায়ের দুধ হারাম করে দিল, কেননা তারা কাফেরা, ইমানদার ছিল না। তো মা হালিমার দুধ যে তুমি পান করিয়েছো, কিতাবে লিখেছো, বইয়ে লিখেছো, মা হালিমা কাফেরা ছিল না মুমিনা ছিল? মোল্লা প্রমাণ কর। বিশ্ব নবী দিবস উপলক্ষে নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, দুধমা হালিমা। অবাক হচ্ছেন? ওই বিশ্বজাহানের 99% মোল্লাদের মুখের এই কথা, আর আমি একা তাদের বিরুদ্ধে। ক্ষমতা না থাকলে বলি, আগে তো হালিমাকে মোমেনা প্রমাণ কর। যদি কাফেরা প্রমাণ হয়, তাহলে মুসা নবীর জন্য যদি কাফেরা দাইমা দুধ হারাম, তো হালিমা কাফেরা হলে দুধ নবীর জন্য হালাল কি করে হবে? হ্যাঁ, দুধ মা হালিমা। আর সব থেকে বড় কথা শুনুন, যে আমিনা সালামুল্লাহ আলাইহা নবী হামেলে আছেন, 6 মাস হামেলে থাকার মানে হামল অবস্থাতে আব্দুল্লাহ সাল্লামকে আল্লাহ উঠিয়ে নিলেন, মা আমেনা বিধবা হলেন। এবার বলুন, বিধবা নারী, বিধবা মহিলা কোনো যদি একটা সন্তান পায়, সে স্বামীর শোক দুঃখ ভালোবাসার যে প্রণয় সব কিছু মনে হবে, তো সব কিছু তার ছেলের মুখ দেখে সব ভুলে যাবে। ছেলেকে গলায় রেখেছে, আপন আপন করে অনেকটা দুঃখ কষ্ট ভুলে যাবে, জান জুড়িয়ে যাবে, ঠান্ডা বেঠিক না বেঠিক। কিন্তু সেখানে স্বামীর শোকে বিধবা মা আমেনা ছেলেকে দিয়ে দিল বিদেশের কোনো মহিলা হালিমাকে, সে নিয়ে গিয়ে পালবে। আর আমি বলে আরবের রেওয়াজ ছিল, এই মোল্লা আরবের রেওয়াজ ছিল। তো এরকম দুটো নজির দে যে আব্দুল মোতালেব কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে, আব্দুল্লাহ কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে, আবু তালেব কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে, আলী কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে, হামজা কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে। কোনো একজন বুজুর্গ, কোনো একজন হাস্তির নাম দে যে কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে। মুয়াবিয়া কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে, আবু সুফিয়ান কার কাছে গিয়ে লালিত পালিত হয়েছে। তো কারবালায় যখন কোনো দলিল নাই, যত দলিল বানিয়েছিস ইহুদি নাসারা দেখে ওই নবী পাকের নামে, বুঝতে পারছেন না? বলে ওই সময় মৌসুম খারাপ ছিল, তাই ওখানে দাইমাদের দিয়ে দিত, ছেলেকে বাঁচাবার তাকিতে বাইরে পাঠিয়ে দিত। যে নবী এলেন তামাম জাহানার রহমত হয়ে, রহমত হয়ে আসার পর মৌসুম গজব হয়ে যায় না। তা কোরআন মানবো না মোল্লার কলম মানবো? বলে মৌসুম খারাপ ছিল, নবী মুহাম্মদ আসার আগের মৌসুম খারাপ থাকতে পারে, আসার পরে খারাপ থাকবে না ভালো থাকবে?
তো এখানে বলছে মৌসুম খারাপ ছিল, তার মানে নবী পাককে গজব লানেওয়ালা বলতে যাচ্ছে। অবাক হচ্ছেন? আমার বক্তব্যের শ্রোতা কম, সে নিতে পারবেনি। আর জান্নাত আর হুরের লোভী তো একদম থাকবেনি, পালাবে, বলে এখানে জান্নাত দূর পাওয়া যাবে না। খারাপ লাগছে নাকি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে ওদের সেখানে বোঝার লোক কম, আর উটকট কিছু আছে, কিছু বোঝে না, সওয়াল যাব বোঝে না যে এখানে আমরা কি শুনি। না না, আমার টপিক যাচ্ছে মোল্লা মৌলবী মুফতি যারা, যাদের কাছ থেকে দিন নি তাদেরকে বলছি। তো আরে না বুঝতে পারলে এইভাবে তো এই মজলিসে এসে ডাইরেক্টলি ওপেন বলা ঠিক নয়। কি বলছে আপনি? ভুল বলছেন তো, বেঠিক বলছেন তো। আরে বাবা, আপনাকে বলার আগে তো বলতে হবে আমি কি বেঠিক বলছি। এ কি কথা? আরে এই তো মহা মুশকিল প্রশ্ন আমার কাছে। কোথায় যে আমরা নবী পাককে যেভাবে এই যে শুনে আসতেছি, এর আগে এত কেতাবের অনুবাদ হয়নি। কি বললাম আগে ভালো করে বোঝেন। আগে শুধু মৌলানা মৌলবী মইতে আরবি বলে বেরিয়ে যেত, এরকম মানে বই ছিল না। মানে ছিল কোরআন, এত মানে হয়নি, কোরআনের মানে পাওয়া যেত না। কোরআন বুঝুক না বুঝুক চোখ বন্ধ করে পড়লেই নাকি এইভাবে পড়তো। কিন্তু আজ কোরআন পড়ছে বুঝে বুঝে, মানে আরবি পড়ছে তার সঙ্গে মানেটাও পড়ছে, ঠিক না ঠিক? হাদিস পড়ছে, হাদিসের বাংলা বেরিয়ে গেছে, ইংরেজি বেরিয়ে গেছে, বিভিন্ন ভাষায় হাদিসের অনুবাদ। তাহলে হাদিস বুখারী জানতো না, আজকে পড়ছে। এবার পড়ার পরে তার তো মনে প্রশ্ন জাগবে, জাগবে না? যারে এই বুখারীতে আছে নবী পাক 40 বছরের নবুয়ত পাবে। 40 বছর পরে যদি আমার নবী নবুয়ত পায়, আর ঈসা নবী যদি নবী হয়ে আসে, আর ওটা হলো কোরআন আর এটা হলো হাদিস, তাহলে এখন নবী পাকের হাদিসে পাচ্ছি নবী 40-এর পর নবুয়ত পাবে, আর কোরআনে পাচ্ছি ঈসা নবী নবী হয়ে এসেছে। তাহলে কোন নবী শ্রেষ্ঠ? তাহলে ঈসা নবীর যারা মাননেওয়ালা তারা তো এই মুহাম্মাদি মুসলমানকে জুতো মারবে না? যে তোমরাই তো বলো নাকি উম্মতে মুহাম্মাদি, তোদের নবী তোদের কেতাবে লেখা আছে। আজকে কেন বিধর্মীরা মুহাম্মাদের নামে কেতাব লিখেছে? এই মোল্লাদের জন্য, জানেন কি? এই মোল্লাদের জন্য। আমার নবী ওই 6 বছরের মেয়ে মা আয়েশাকে নবী 55 বছর বয়সে বিয়ে করেছেন, তুমি লিখে দিয়েছো। আজকে তোমাদের জন্য আমাদের মুখ নিচু হচ্ছে মোল্লা। হ্যাঁ, মুসলমান সব হয়েছে সোশ্যাল মিডিয়ার জামানায় বলে। আমি বলছি জবাব আমাকে মোল্লা দেবে। তুমি কে কিছু বোঝো না, জবাব দিচ্ছ ভুল ঠিক? যাও, তোমার কত বড় মাস্টার মোল্লা আছে এটা কেন দেখবো? আজে বাজে করে বকছি, কিছু বোঝে না। কোথায় সারা জীবন কাহানি কেসটা, আর তাবারুক রান্না করে খেয়ে দিয়ে পেট পুরে চলে গেছে, এছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। হ্যাঁ, আরে ওয়াজ শুনছি, নতুন কথা হয়তো আমার কাছে লাগছে। তা আমার যে ভাই আপনি যেটা বললেন এটা তো কেমন যেন লাগছে। ঠিক আছে, আমরা আল্লাহকে কেমন করে সাহায্য করবে একটু বুঝিয়ে দেন। আরে আমি যখন টপিক বের করেছি তো আমি তো বুঝিয়ে নামবো, আমার এটা দায়িত্ব। নাহলে এই ভাইরাল হবে সোশ্যাল মিডিয়া, আজকে কেউ না কেউ তো ভাইরাল করবে, তাহলে আমি তো জবাব দেবো কি করে? না, আমার দায়িত্ব আছে। আর আজকে নয়, আমার কয়েক হাজার শুধু টপিক ছাড়া আছে শামসুল আউলিয়া চ্যানেলে, যারা শুনে জিজ্ঞেস করে নাও। আর আমার শ্রোতা যারা ভক্ত ফলোয়ার, তারা বড় বড় মুফতি মোল্লাদের সঙ্গে আমার টপিককে নিয়ে চ্যালেঞ্জ করে। এবং বলেছি যদি আমার এই টপিক শোনার পরে উল্টা পাল্টা বলে, ফোন নাম্বার ওতে দেওয়া আছে, ওকে বলো ফোন করো, রেকর্ডিং করো, সাউন্ড ওয়ান করে আমার সঙ্গে কথা বলতে বলো। আজও ফোন তো দুজন বলেছিল এমন খেয়েছে, আর জীবনে আমার সঙ্গে আর করেনি। তো ভাই এই কথাটা আমি নতুন জায়গা হলেও এই কথা, এই ওয়াজ এই ধরনের একটা আয়াতের উপরে আমি 14 জায়গায় 14 রকম ওয়াজ করবো, মানে থাকবে এক, কিন্তু আলোকপাত। হ্যাঁ অবশ্যই আমার নবী পাক
কি বলছেন যে আমি তানজিলে কোরআনের উপরে আর আলী তাবিলে কোরআনের উপরে যুদ্ধ করবে, আর আমি তানজিলে নাজিল হয়েছে তার উপরে যুদ্ধ করেছি, আর আলী এই কোরআনের উপরে যে ভাব হিকমত তাবিল এর উপরে যুদ্ধ করবে। তার মানে কি কোরআনের ভাব এতটুকু নয়, কোরআন এমন একটা কিতাব বিশ্বকে হিলিয়ে দিচ্ছে। কোরআন কোনোদিন পুরনো হয় না, যখনই পড়বে নতুন মনে হয়। কোরআন যে কোরআন বোঝে, যে মানে বোঝে না সে বলে এই সূরা আমি জানি প্রতিদিন পড়ি, তার জায়গায় পুরানো। কিন্তু কোরআন যে পড়ে বুঝে বুঝে পড়ে সে সবসময় মনে করবে আহা হা এই তো নতুন পড়লাম, এটা জানতাম না, তার কাছে সবসময় নতুন। তা আমি কোন কথায় যাচ্ছিলাম? ঈসা রুহুল্লাহর কথা। ঈসা রুহুল্লাহ নবী হয়ে এসেছেন। আমার নবী বলে 70 বছরের নবুয়ত পাবে, 40 বছরের কেতাব নাজিল হলো, আর উনি কেতাব নিয়ে এসেছেন। কিন্তু আমার নবীর সম্পর্কে কোরআনে কি বলেছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়দার 15 নম্বর আয়াতে, যে অবশ্যই তোমাদের কাছে এসে গেছে কে? কাদ জাআকুম, তোমাদের কাছে এসে গেছে, মিনাল্লাহি, আল্লাহ পাকের পক্ষ হতে, নূরু ওয়া কিতাব মুবিন, নূর এবং সুস্পষ্ট কেতাব। ইয়ানি নবী মুস্তাফা শুধু কেতাব নয়, নূর হয়েও এসেছে, খোলা কেতাব হয়েও এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলে আর নবী বলে জি আমার নবীর বেলায় মৌসুম খারাপ, না না না, এটা ইহুদি খ্রিস্টানদের সাজিশ, দালাল যারা, তাদেরকে দিয়ে লিখে লিখেও ভাইজান একটা মিথ্যা কথাকে যদি আপনি বারবার বারবার প্রয়োগ করেন, বারবার বলেন, দেখবেন সত্যর পক্ষে বলার লোক 2 জন, মিথ্যার পক্ষে 100 জন। এই তুই এই কথা সত্য ঠিক, কিন্তু তুই বলে তোর গর্দান যাবে, তো 2 জন ব্যক্তি কিছুদিন পরে মরে গেল, তাহলে আর সত্য জান্নাওয়ালা নেই, রুকিয়ে গেল, ঠিক না বেঠিক? মিথ্যাওয়ালা 100 জন, সেই মিথ্যাটা জেনারেশন পর পর সত্য হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু মিটে যাবে না, মিটবে না। আল্লাহ পাকের দলিল, কারবালা প্রান্তরে আবাল বিদ্যাবনিত 72 জন শহীদ হয়েছে, তবু আল্লাহ পাকের কৌশল তার একটা আসল চেরাগ ইমামে সাজ্জাদকে রেখে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, তার থেকে নসল চলবে। অতএব সে ওয়ারিস রেখে গেছে, আর কোরআন কেউ মেটাতে পারবে না। কোরআন পড়বে আর কোরআনের ওয়ারিস আহলে বাইতের কাছে যাবে, তো এই আবার সেই গাছ যে নেড়া হয়ে গেছিল, আবার গাছটা ফুলে ফলে ভরে যাবে। তাই ভরে গেছে, কোনায় কোনায় হোসাইনি দঙ্কা চলছে। তো ব্রাদারে মিল্লাত, এসব বানাওয়াট, এসব বানাওয়াট। নবীর মা আমেনা নিজের কোলে মানুষ করেছেন, এবং আলী হযরতে আবু তালেব নবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আর তার হাল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান, দয়া করলে দয়া করতে হয়। তো আবু তালেব নবীকে পালন করেছেন, আর সেই ইহসানের বদলা ইহসান আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আবার আবু তালেবের বেটা আলীকে পালন করেছেন। জোরে বলো জি, মিটি দিয়েছেন। হা হা হা। তো আমার আবু তালেব সম্পর্কে নবী পাক জীবনে কোনদিন আবু তালেবকে চাচা বলতেন না, বাবা বলতেন। হ্যাঁ, এবং সেই আবু তালেবের কাছে আল্লাহ হুকুম করছেন যে তোমার 2টো বাজু ঝুঁকিয়ে দাও। জি, আর আবু তালেবকে আজকে এই উম্মতে মুহাম্মাদি মোল্লারা বলে কাফের, মরার সময় নাকি কলমা পড়েনি। হ্যাঁ, আচ্ছা একটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাইছি। ভাই আপনার নামটা একটু বলবেন? জামিনউদ্দিন ভাইয়ের একটা ছেলের বিয়ে হয়েছে। এখন এনার ছেলের বিয়ে, তো এনার ছেলে আমার ছেলের সঙ্গে বন্ধু, তো বন্ধু হিসাবে বন্ধুকে কার্ড দিয়েছে, বিয়ের কার্ড দিয়েছে। সেই কার্ড হিসাবে দাওয়াতে এসছে প্রেজেন্ট নিয়ে। তো আমার ছেলে এসে জামিনউদ্দিন ভাইয়ের ছেলেকে বলছে, এই আমাকে তো কার্ড দিয়েছো, নিমন্ত্রণ দিয়ে দাওয়াত দিয়েছো, তোমার আব্বাকে দাওয়াত দিয়েছো? ঠিক বলছে? ঠিক বলেছে? বলবে আরে তোমাকে বন্ধু বানিয়েছি, তোমাকে জ্ঞানী গুণী মনে করে, একটা আলেম, ইন্টারন্যাশনাল বক্তা, মৌলানা, মৌলবী, পীর, ওলি, একজন আলেমের ছেলে মনে করে, জানি তোমার মধ্যে কিছু জ্ঞান টেন আছে।
তাই তোমাকে বন্ধু বানিয়েছিলাম। তুমি এই ধরনের পড়া কেন, কি প্রশ্ন করেছি? তুমি তো আমাকে দাওয়াত দিয়েছো, সেটা ঘুরিয়ে তোমার আব্বাকে দাওয়াত দিয়েছো। আরে কামবাখাত, আমার আব্বা পুরোটাই আমার ইন্তজাম করেছে, বিয়ে থেকে, শাদি থেকে, দেখভাল থেকে, কুটুমজন থেকে, সব কিছু। সে যে কি বিয়ের এটা জানে না, সে তো সবই পুরোটাই করলো। তিনি না করলে আমার বিয়েই হতো না, ঠিক না? তো ইন্তজাম তিনি করেছেন, বরং দাওয়াত দেওয়ার দরকার তোমাকে, অন্য লোককে। আমার আব্বাকে আমি দাওয়াত দেবো, আব্বা তো খুদ নিজেই দাওয়াত দেওয়ার ইচ্ছাটাছেন। তো কামবাকাত যে আবু তালেব নবী মুহাম্মদকে মাথায় উঁচু করে রেখে দিন ছড়াচ্ছেন, মুহাম্মাদের নূর ছড়াচ্ছেন, মুহাম্মদকে হেল্প করছেন, মুহাম্মদকে গাইড দিচ্ছেন। আবু তালেব পৃথিবী থেকে বিদায় নিয়ে দেওয়ার পরে মুহাম্মদকে মদিনায় যেতে হলো, সেই আবু তালেবকে তুমি কলমা পড়া বলছো? আরে তারা ইব্রাহিম আওলাদ, তারা কলমা পড়তে হয় না, তারা আল্লাহর হুজ্জত হয়ে এসেছে, তাদেরকে আল্লাহ কলমা পড়িয়েছে। তুমি মোল্লা কি পড়াবে রে? হ্যাঁ, তাদেরকে আল্লাহ কলমা পড়িয়েছে। হ্যাঁ, যে মুহাম্মদকে আবু তালেবের কাছে ঝুঁকতে বলছে, তাহলে আবু তালেবকে কি আল্লাহ কাফের কাছে ঝুঁকতে বলছে? আফসোস। এই ধরনের যে মোমেন নয় তাকে মোমেন বানাচ্ছে, আর যে কাফের নয় তাকে কাফের বানাচ্ছে, মানে উলট পালট। এখানে আবু তালেবের বেলায় বলতে গেলে কাফের বলবে, আর হালিমার বেলায় বলতে গেলে দুধমা বলবে, মানে উলট পালট। আফসোস। আর আজকে সত্য কথা, কেউ যদি মনে করে এগুলো বললে আমাকে দাওয়াত দেবে না, তাহলে সারা জীবন সেও অন্ধকার থাকলো, শ্রোতারাও অন্ধকার থাকলো, ঠিক না বেঠিক? সত্য জানাতে হবে, প্রশ্ন দাঁড়াবে। আমি প্রশ্ন করব না, কোনো গায়ের মুসলিম এসে প্রশ্ন করবে, জবাব তো দিতে হবে। আর ইসলাম প্রশ্নে হারে না। যে ইসলাম প্রশ্নে হেরে যায় সে ইসলামী নয়, সে মোল্লা মৌলবীও নয়। কোরআন যদি পারফেক্ট কিতাব হয়ে থাকে, মুসলমান কি বলবে? বেশক পারফেক্ট কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, এতে কোনো ভেজাল নাই। ঠিক ঠিক আছে, কোরআনকে নিয়ে প্রশ্ন করবে। আমি নাই, আমি বললে বলবে ভুলভাল বলছো, গায়ের মুসলিম বল তোমার কোরআনে এটা আছে, জবাব দাও। কি জবাব না দিতে পারলে, হাজার মোল্লা মৌলবী যদি জবাব না দিতে পারে, কি হবে? বদলাম কার? মোল্লার না কোরআনের? কোরআনের। তাহলে মোল্লার জ্ঞান নাই, বদনাম হয়ে গেল কোরআনের, ঠিক না বেঠিক? মোল্লার জ্ঞান নাই, বদনাম হয়ে গেল নবী মুহাম্মদের। নবী মুহাম্মদকে আজকে বিভিন্ন রঙ্গিলা ফাঙ্গিলা করে লিখছে এই মোল্লাদের জন্য। কি তখন তোমার লাগানি খারাপ, তোমার নবীর নামে উল্টো সিধা করে কিতাব লিখছে, স্যাটারিস ভার্সিস, লজ্জাতুন নিসা। সামান্য কিছু আগে একটা হয়ে গেল না, 6 বছরের বিয়েকে কেন্দ্র করে। কোথায় গেল মোল্লা? সেও তো ডাকছে যে এসো তোমার কিতাবে দেখাবো। কেন চ্যালেঞ্জ গ্রহণ করেন? তোমার কিতাবে লেখা আছে বললে আমি খারাপ, আমি তার হয়ে বলছি না, কিন্তু ও কামবাখাত জাহান্নামী জানে না যে এই কিতাবটা বানাওয়াট করা হয়েছে, এই কথাটা বানাওয়াট করা হয়েছে। এর আসল রেখা জানতে গেলে ওই জাহান্নামী নারী কোরআনে এসো, কোরআন জবাব দেবে। এর আসল ইতিহাস দেখো, তাসলিমা নাসরিন লিখে দিয়েছো কামবাখাত জাহান্নামী নারী। তুমি জানো না এই ওয়াকিয়াগুলো কে লিখেছে, কোন দালালিগিরিতে হয়েছে, কার পদলেখিত হয়েছে? কিন্তু আসল ঘটনা চলো এগিয়ে। তো আসল ঘটনা ওই যে ইতিহাসের ইতিহাস খুঁজতে হয় বলে না, যে সত্যের উপরে ভেতরে আরও সত্য আছে, সত্য খুঁজতে হবে। একমাত্র আলীওয়ালা যারা আহলে বায়াতের কেন্দ্রিক ভূমিকায় আসে, তারা ছাড়া ইসলামের মধ্যে কেউ আসল ঘটনা খুঁজতে যায় না, আসল খুঁজতে যায় না। সব রঙ্গিলাতে রয়েছে, দোকান সাজিয়ে লুটে ফুটে খাচ্ছে, এর নাম ইসলাম নয়। কোন কথায় যাচ্ছিলাম? যে ঈসা নবী হয়ে এসেছেন, কেতাব নিয়ে এসেছেন। ওনার হাতে কেতাব ছিল? উনি খুদ কেতাব। জোরে বলেন, উনি খুদ কেতাব। নবী পাক সম্পর্কে কি বলছেন? যে নবী নূর এবং এসে গেছে খোলা কেতাব। এর নবী পাক খুদ কেতাব। জি, খুদ কেতাব। তাহলে এই কেতাবের ভেতর থেকে যেটা বেরোচ্ছে এটার নাম কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, অতএব যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নবী হয়ে এসেছেন, কিতাব হয়ে এসেছেন, 4 দিনের দোলনায় দোলনেওয়ালা শিশু ঈসা রূহুল্লাহ বলছেন যে মান আনসার ইলাল্লাহ, হে হাওয়ারিগণ তোমাদের মধ্যে কে, বুঝে আসছে কোন দিকে ঘুরে এলাম?
মানে এত বড় নবী, এত বড় নবী, এত বুলন্দি নবী, হ্যাঁ, সেই নবী বলছেন তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে। যে নবী হয়ে এসছে গো ছোটবেলা থেকে, মায়ের গর্ভ থেকে, মাদার জাত ওদি বলি না তো, মাদার জাত মানে একদম রুহানিয়াত থেকে নবী বলি জি হয়ে এসছেন। সে চাইছে, আমি বলি আল্লাহ এ তোমার কেমন নবী? বলে কেন? বলে আমাদের মোল্লারা তো বলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া শিরক, আর এ তো তোমার নবী রুহুল্লাহ কালমাতুল্লাহ খুদ কেতাবওয়ালা, যাকে ইনজিল কেতাব দিয়েছো, অথচ তুমি নবী করে পাঠিয়েছো, তোমার কাছে না সাহায্য চেয়ে ঈসা নবী তার উম্মতের কাছে সাহায্য চাইছে। তো আল্লাহ তোমার কাছে সাহায্য না চেয়ে যদি অন্য কারো কাছে সাহায্য চায়, যদি মোল্লাদের ফতোয়াতে শিরক হয়, তাহলে সর্বপ্রথম শিরকের ফতোয়া তো ঈসার উপরে। বুঝা গেল না? হ্যাঁ, কার কাছে চেয়েছে ঈসা নবী? মৌলভী সাহেব আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইলে যদি শিরক হয়, তাহলে ঈসা নবীর উপরে কি ফতোয়া দেবে? আল্লাহর বান্দার কাছে সাহায্য চাইছে। হে আনসারীরা, হে হাওয়ারিরা, তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? মাথায় ঢোকেনি। আমি জানি এইটা আপনাদের জন্য সহজ ওয়াজ হবে, কেন আমি এসে দেখলাম যে এত অলি ভক্ত আছে, কিন্তু না, অত ভক্ত নেই, অত ভক্ত নেই। ঈসা নবী আল্লাহর তরফ থেকে এসছেন হেদায়েত দেওয়ার জন্য, কলমা পড়াবার জন্য, আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য, আর সে আল্লাহর কাছে সাহায্য না আছে, তার উম্মতের কাছে সাহায্য চাইছে। বুঝে দেখেন ভালো করে, উম্মতের কাছে চাইছে, তার মানে কি বোঝা গেল? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যেভাবে যেভাবে মরিয়মের পুত্র কামা কলা ঈসা ইবনে মারিয়ামা লিল হাওয়ারিনা মান আনসারিল্লাহ, যেভাবে মরিয়মের পুত্র ঈসা, মারিয়ামের বেটা ঈসা, হ্যাঁ, হাওয়ারিদের বলেছিল যে তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিগণ তখন বলল, হে আমাদের নবী ঈসা রুহুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্য করলাম। জোরে বলেন। বুঝে গেছেন না? বুঝাতে হবে না? বুঝেননি? আপনাদের বাড়িতে যদি, আচ্ছা ঈসা নবী কি বললেন? যে তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে, আর উম্মতরা জবাব কি দিল? ক্বাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম, আল্লাহ পাকে সাহায্য করলাম। আল্লাহ কি বলছে আগে? তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও, আর এখানে জবাব কি দিচ্ছে? যে আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। আর ঈসা নবী কি বলছে? তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে, আর এরা সাহায্য করলো কাকে? না আল্লাহকে। কি বুঝা গেল? হলো? কোরআন পড়লে মাথায় ঢুকবে, না ঢুকলেই ছেড়ে পালিয়ে যাবে, পড়লে নেকি হয়ে যাবে নাকি? না বুঝলে নেকি হয়ে যাবে। আফসোস লাগে। জবাবটা শোনেন, জবাব শোনেন। হা হা হা, বড় ভাইটাল জবাব। বাস টপিক শেষের দিকে যাব, কারণ আমি যে বক্তা, আমার ওয়াজ বুঝতে গেলে ভাই কমসে কম আমার ওয়াজ অন্তত আপনাকে 8 থেকে 9 বার শুনতে হবে টপিক, তবে মাথায় ঢুকবে, না হলে ওই শুনে বেরিয়ে চলে যাবে। কারণ এ ওয়াজ যখন একবার আপনার মাথায় সেলাই হয়ে যাবে, খোদার কসম চ্যালেঞ্জ করছি, যদি এই ধরনের বক্তব্য না হয় তো আর কোনো ওয়াজ ভালোই লাগবে না। আচ্ছা, এইবারে শুনেন। ঈসা নবী, ঈসা নবী বসুন, আচ্ছা বসুন, হ্যাঁ চেয়ারে বসুন, না এদিকে আসেন, এদিকে বড় জায়গা আছে। ঈসা নবী সাহায্য চাইলেন উম্মত থেকে। গৌর করেন, গৌর করেন ভালো করে। ঈসা নবী সাহায্য চাইলেন উম্মত থেকে, আর উম্মতেরা সাহায্য করলো আল্লাহকে। হ্যাঁ না বলেন? কোরআন বললাম না? তাহলে এক্ষেত্রে একটা বড় জানার দরকার, ঈসা নবীর উম্মতেরা বেশি সমাজদার না আমার নবীর উম্মতেরা বেশি সমাজদার? সওয়াল।
তার মানে উম্মতে মুহাম্মাদি কেন, মোল্লাদের পর্যন্ত জ্ঞান নাই, ঈসা নবীর উম্মতের কাছে শিখতে হবে যে আল্লাহকে সাহায্য করতে হয় কেমন, ঈসা নবীর উম্মতের কাছে শেখো। হায়, কেন ঈসা নবী চেয়েছে। আচ্ছা বলেন, আপনাদের বাড়িতে কোনো সাবালি এসে যদি ভিক্ষা চায়, আল্লাহর ওয়াস্তে মা বোন বাবা কে আছো গো, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খায়রাত দাও, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। ও বড় ভাই কি দাদা, আমার মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, হঠাৎ 10,000 টাকা লাগবে দাদা, খুব শর্ট পড়ে গেছে, 10,000 টাকা আমাকে সাহায্য কর, 10,000 টাকা আমাকে সাহায্য কর। হ্যাঁ, তো আপনি তাকে সাহায্য করবেন না আল্লাহকে সাহায্য করবেন? ভাই কি করবেন? দিয়ে বলবেন আল্লাহকে দিয়েছি, যে ভাই তোকে দিইনি আল্লাহকে দিয়েছি। হ্যাঁ না বলুন, বলবে কেউ? কেউ বলবে? কেউ বলবে না। কেন? ভাই চেয়েছে আল্লাহর ওয়াস্তে, ভাইকে সাহায্য করেছেন। তো ঈসা নবী চেয়েছে আল্লাহর ওয়াস্তে নিজেকে সাহায্য চাওয়ার জন্য, তারা বলছেন আমরা আল্লাহকে সাহায্য করলাম। তফাৎ হয়ে গেল না? আরে না না না, ও সাহায্য আলাদা। কি আল্লাহর ওয়াস্তে কে আছো আমাকে সাহায্য করবে, তারা বলছে আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম, সাহায্য আল্লাহকে করলাম। কি সাহায্য? এই সাবহুল্লাহ, আপনি যেদিকে তাবলীগ করবেন, যেদিকে যাবেন, যেখানে যেমন দরকার, যেখানে যেমন প্রয়োজন, আপনার মানাকে, আপনার ফাজাইল, আল্লাহর তাওহীদ, আল্লাহর ডঙ্কা, আল্লাহর ইসলামের ডঙ্কা বাজাবার জন্য যেখানে আমাদের দরকার হবে সেখানে আমরা যাব। আপনার হেল্প করা, আপনার সাহায্য করা, আপনার জন্য জানমাল লুটিয়ে দেওয়া, এটাই হলো আপনাকে নয় আপনার দ্বারাতে আমরা আল্লাহকে সাহায্য করলাম। ওলি আল্লাহর মজলিস, হযরত সৈয়দ শাহ তাইমুর রহমান মাদাজিল্লাহুল আলিয়ার মজলিস। আজকে সেই ওলির মাজমাতে আমরা কার ফাজাইল বলছি? আল্লাহ তাওহীদের ডঙ্কা, নবী পাকের রেসালাতের ফাজাইল মানাকিব, হ্যাঁ, মাওলা আলী পাকের আহলে বায়াতের ওলিদের, সিরাতে মুস্তাকিমের, আসল আর নকল, হক আর বাতিল, ঠিক আর বেঠিক, হ্যাঁ, কালো আর আলো, এই সমস্ত পার্থক্য নির্ণয় করে কোরআন ও হাদিসের আলোকে কি হলো না, আমরা দুজন চারজনও যদি একটুকু মাথায় মন মগজে আলোকপাত করে নিতে পারি, তাহলে হৃদয়টা আলোকিত হয়ে যাবে, জীবনটা কি বলে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি শুধু পরিবর্তন হব না, আমার থেকে জেনারেশনটা পরিবর্তন হবে। আজকের এই যে কমিটি, এই ওলি আল্লাহর মাজমাতে যে উরস মোবারক পালন করছে এত ঠান্ডাতে, অতএব দুজন চারজন পাঁচজন যারা যারা এখান থেকে সবক নিয়ে, এতটুকু ঈমান নিয়ে, হিকমত নিয়ে যেতে পারবে, অতএব তারা ঈমানওয়ালা হয়ে যাবে। আর এই ঈমানওয়ালা বানাবার জন্য ওলি আল্লাহর মজলিস করা মানে আমরা আজকে এই ওলিকে সাহায্য করতে গিয়ে, মানে ওলির ফাজাইল বলতে গিয়ে, ওলির কি বলে গুনাগুন বয়ান করতে গিয়ে, আজকে যে কোরআন ও হাদিসের আলোকে যে দু চারজন হেদায়েত হয়ে আল্লাহর কি বলে নুরানি মাজমাতে গিয়েছে অন্ধকার থেকে বেরিয়ে, এটাই হচ্ছে আল্লাহ পাককে সাহায্য করা। কেন? যে আল্লাহ পাক কি বলছেন যে আমার কাছে সাহায্য চাইতে গেলে আমাকে আগে সাহায্য করো, তবে আমি তোমাকে সাহায্য করব। মসজিদে যখন যাচ্ছি নামাজ পড়তে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হ্যাঁ না? যারা যায় বলুন বলুন। তার মানে মসজিদে দরজা খোলা আছে, ছুটে ছুটে গেলাম, নামাজ না কাজা হয়। ঢোকার পূর্বে আগে চটপট করে বাঁ পাটা ঢুকে দিলাম। মসজিদে ঢোকার আগে কোন পা ঢোকাবে? বাঁ পা তো? মাশাআল্লাহ, যাক, আমি আগে বলেছি ভুল টুল হলে আপনারা একটু শিখিয়ে দেবেন, এতে আমার কোনো অহংকার নাই। জি, তা ডান পা। আচ্ছা, তাহলে ডান পাটা আগে ঢোকাবে। ডান পা ঢোকাবার আগে কিছু তো বলতে হবে। তার মানে ওই যে হাদিস পাক লেখা আছে, সবাই জানে না? এটা মসজিদের কাজ রেগুলার যেতে হয়, তাই ওটাকে কেতাবে রাখলে হবে না, দেওয়ারেও লিখে দাও, সাইনবোর্ড করে দাও। লিখে দিয়েছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কি হলো বাংলাটা? আমি আল্লাহকে কি বললাম? এটা তো আরবিতে। আল্লাহকে কি বললাম এটা তো বুঝতে হবে। হে আল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এটা হচ্ছে বাংলা। নবী পাক বলছেন যখনই তোমরা মসজিদে ঢুকবে, মসজিদে প্রবেশ করবে, তখন এই দোয়াটা বলে ঢুকবে। কি দোয়া? না, হে আল্লাহ, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। হে আল্লাহ, মসজিদ নাকি তোমার ঘর, আল্লাহর ঘর। তো যখন আল্লাহর ঘর খোলা আছে, তাহলে রহমতের ঘর খোলা আছে।
তো রহমতের যখন ঘর খোলা আছে তো ফের আবার রহমতের দরজা খুলতে বলছে কেন? আল্লাহর ঘর মসজিদ কি রহমতের ঘর নয়? হ্যাঁ বাপ, আল্লাহর ঘর মসজিদ রহমতের ঘর নয়? সবাই বলবে আল্লাহর ঘর ইবাদতের ঘর রহমতের ঘর, তো আবার রহমতের দরজা খুলতে বলে ঢুকছি, সেটা কোন দরজা? সেটা কোন ঘরের দরজা? হ্যাঁ, তো সেটার জবাব কোথায় পাবো? বলি ইমাম সাহেব ঢুকেছি আল্লাহর রহমতে, আল্লাহুম্মা আফতাহলি আবাবা রহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। হুজুর এই তো মুজিদ দরজা খোলা আছে, ঢুকে গেলাম। ওটা আবার কোন দরজা? যে না জানবে সে বলবে এখানেই ঢুকতে হবে। হ্যাঁ, আল্লাহ দিলের রহমতের দরজা খুলে দেবে, যাক একটা বুঝিয়ে দেবে। ওটা বলতে হয়, নবী পাক বলেছেন বলতে হয় বলে ঢুকতে হয়, এই দোয়াটা পরে ঢুকতে হয়। না, হ্যাঁ, নবী পাক শুধু নটঙ্কি করতে আসেনি, প্রত্যেকটা জিনিসের একটা গ্রাউন্ড দেখিয়ে গেছেন। প্রত্যেকটা বিষয়বস্তুর একটা খালি বলতে হয় বলে না। মসজিদে গিয়ে তুমি কি বলবে? যে আমাকে সাহায্য করো, তা আল্লাহ বলছে সাহায্য করে এসো। তাহলে সাহায্য নবী পাক বারবার চাইছেন যে এতগুলো প্রশ্ন তাকে দাঁড়িয়ে যাক, এটা নয় ওটা, ওটা নয় এটা, গেটে নয় বাইরে, বাইরে নয় গেটে, গেটে নয় ভেতরে, ভেতরে নয় নামাজে, যাতে করে আমার সিরাতে মুস্তাকিম ধরে। আল্লাহ বারবার চেষ্টা করছে, কিন্তু কমবাকাত লোভী মোল্লা বুঝবে কেন? বুঝার চেষ্টাই করে না। হে আল্লাহ আমার জন্য দরওয়াজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও। তাহলে রহমতের দরওয়াজা যেখানে আছে তাহলে একটা ঘর আছে, ঠিক না বেঠিক? ভাই হয় শহরের দরওয়াজা না হলে ঘরের দরওয়াজা। দরওয়াজা কার হয়? গেট কার হয়? হয় শহর, একটা বাউন্ডারি আছে, তার একটা গেট আছে, হয় ঘর আছে, তার একটা গেট আছে। কথা বুঝতে পারছেন? তাহলে রহমতের দরওয়াজা, রহমত একটা শহর, তিনি কে? সে কে? সূরা আল আনবিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, আমি আপনাকে পাঠাই নাই, কেবলমাত্র আপনাকে সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। তাহলে পাঠাইনি। হ্যাঁ, আমরা এসে যা খুঁজি তাই করি। আল্লাহ কি বলছেন? যে আপনাকে খেলতামাশার বস্তু রূপে পাঠাইনি, যাতা করতে পাঠাইনি, শুধু পাঠিয়েছি তো রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর রহমতটা হলো কবে সেটা জানি। কোরআন পাকে রোজানা আমরা নামাজে বলি, ভাই অন্য সময় ভুলে যাই, নামাজে মনে আসে বলি কি আলহামদুলিল্লাহ। তামাম প্রশংসা আল্লাহ পাকের জন্য, রব্বিল আলামিন। সেই আল্লাহ সারা জাহানের পালন কর্তা, সারা জাহানের পালন কর্তা। উদ্ভিদ সজীব, খেচর গোচর, পানির ভেতরে পানির বাইরে, জমিনের নিচে পাথরের ভেতরে পাথরের বাইরে, আসমানে জমিনে কোণে যে কোনো জায়গাতে যত সৃষ্টি আছে, যারা যারা খায়, যাদের যাদের রিজিক দরকার, খাবার দরকার, যাদের যাদের বড় হওয়ার দরকার, যাদের যাদের পালন করার দরকার, আল্লাহ বলছেন রব্বিল আলামিন। তামাম জাহানের পালন কর্তা হলো আল্লাহ। আর আমার আল্লাহ বলেন, যেখানে যেখানে আমি পালন করতাম হে নবী, আমি সেখানে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। অতএব আপনি সেখানে হবেন রহমত দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যেখানে যেখানে সৃষ্টি নবী রহমত দিচ্ছে, দয়া করছে, সেখানে আল্লাহ পালন করছে। জোরে বলেন। তাহলে বলুন, নবী পাক শুধু 1400 1450 বছর পূর্বে এই মাটির দেহ ধরে এসেছে তা নয়। আমার আল্লাহ যেখান থেকে সৃষ্টি শুরু করেছে সেখান থেকে নবীর রহমত শুরু, আর আল্লাহর পালন শুরু। জোরে বলেন। হ্যাঁ, নবীকে কি জেনেছি, নবীকে কি ভেবেছি, নবীকে কি বুঝে নিয়েছি? হ্যাঁ, একদিন এসেছিল চলে গেছে, আজ আর নাই নাকি? আমি এখানে কি করছি, কি বলছি, কি ভেতরে উদ্ভব হচ্ছে, সবই নবী দেখছেন, শুনছেন, জানছেন। জোরে বলেন। ঈমান আছে না নেই? নেই মনে হয় না? আছে তো? এই যে আমি যা ভেতরে ভাবি, কোরআন সত্য না মিথ্যা? সত্য।
আপনি যেমন নামাজ পড়বেন কি ভাববেন নবী দেখবেন না, শুনবেন না, জানবেন না? কোরআন পাকে বলছে, হে নবী আমি আপনাকে সাক্ষীদাতা করে পাঠিয়েছি। তাহলে আমার নবী যখন উম্মতের সাক্ষীদাতা, তাহলে আমি নামাজ পড়বো কি ভাববো, কি বলবো, কি দেখবো, কি করব, যদি উনি না দেখবেন, না জানবেন, সাক্ষী দেবে কে? আর যদি উনি না জানবেন, সাক্ষীদাতা নয়, কোরআন মিথ্যা না, আল্লাহ মিথ্যা না, নবী মিথ্যা, হায় হায়। না না, এত সহজে নয়, এত সহজে নয় ভাই। তাহলে এখানে পরিষ্কার কি বোঝা গেল? একটা কথা, যে আমরা আল্লাহর ওলির, নবীর, আহলে বায়তের এই ওলিদের সম্মান বেয়াদবি যারা করবে, তাওহীন যারা করবে, গুস্তাকি যারা করবে, এই সমস্তকে মুক্তর জবাব দেওয়ার জন্য কোরআন ও হাদিসের দলিলের মধ্যে দিয়ে এনাদের ওলিদের শানকে জাগাতে হবে, নবীদের শানকে জাগাতে হবে, নবীদের ফরমানকে প্রচার করতে হবে, আল্লাহর ফরমানকে প্রচার করতে হবে। অতএব কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য যে খরচা করুক, যে জেগে থাকুক, যে দৌড়াক, যে মেহনত করুক, কেউ বলুক, বিভিন্ন দিক দিয়ে যে যেভাবে সাহায্য করছে এই রকম মাজমার জন্য, সে প্রকৃতপক্ষে আল্লাহ পাকে সাহায্য করছে। কারণ আল্লাহ বলছে যে আমার তাওহীদ ডঙ্কা ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদের এই সাহায্য করতে হবে। এবারে আসেন, তাহলে নবী পাক কি হলো? রহমতের শহর, রহমতের আলম, তামাম আলমের রহমত, মানে তামাম আলম ঘিরে, তামাম আলম ঘিরে কি নবী রহমত। যেখানে যেখানে আলম, যেখানে যেখানে সৃষ্টি, যেখানে যেখানে জগৎ, কথা বুঝতে পারছেন, সেখানে নবী রহমত, সেখানে নবী রহমত। আর নবী কি বললেন? আমি শহর, আমি হিকমতের শহর, ইলমের শহর, আলিউন বাবুহা, আলী হলো দরওয়াজা, মান আরাদাল মদিনাতা ফালিয়াতিল বাব, যে ব্যক্তি এই দরজায় আসতে, এই শহরে আসতে চায়, সে যেন আলীর কাছে যায়, আলী হলো দরওয়াজা। তো বোঝা গেল মসজিদের সাইনবোর্ড হাদিস কি বলছে? আল্লাহুম্মা তাহলি আবু আবার রহমাতিকা, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। মসজিদ কি বলছে? যে মসজিদের দরজা, কোরআন কি বলছে? নবী হলো রহমত। আর নবী কি বলছে? যে নবী বলছে আমার দরজা হলো আলী। তাহলে রহমতের কাছে যেতে হবে, রহমতের ঘরে যেতে হবে। তো রহমতের ঘরে যেতে গেলে, অর্থাৎ নবীর কাছে যেতে হলে, নবীকে পেতে হলে, নবীকে জানতে হলে, নবীকে বুঝতে হলে আগে আলীকে যেতে হবে। আলী যদি পেয়ে যাও তবে মসজিদে ঢোকো, আলী দরওয়াজা, যারা আলী নাই তার দরওয়াজা বন্ধ, ঢোকো ঢোকো বাস। আল্লাহ তাআলা এইরকম ঠোকাঠুকি 72 ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করে সিরাতে মুস্তাকিম মওলা আলী পাকের, মওলা আলী পাকের, মওলা আলী পাকের সিলসিলাতে সিজরায়ে নসবে, সাজরায়ে বাস আলী আলা ওলি সৈয়দি ঘরানা হাসানি হোসেনি, হোসেনি হাসানি, কোনো কামেল অলির দরবারে যেন আমাদেরকে গোলামি করার তৌফিক ইনায়াত করেন। সেই সঙ্গে আমরা যেন ইমানে আমলে কায়েম থেকে যেন আমরা কোনো না কোনো কামেল মুর্শিদের কাছে যেন আমরা প্রকৃত আহলে বায়তের দরজার মধ্যে গিয়ে যেন গোলামি রূপে মকবুল হতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেক বান্দাকে সেই মকবুল বান্দা বলে পরিণত করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।